चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं श्रीचैतन्येश्वरं परमानन्दं। नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नामिने नमो आचार्य पदाय निताय प्रदायिने गौर कथा धामदाय नगर हरे कृष्ण। বৈষ্ণব অ্যাসোসিয়েশনের সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি, সকলের আশীর্বাদ ভিক্ষা করছি। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুরুতে আপনারা শ্রবণ করেছেন যে আগামীকাল একটি বিশেষ তিথি আমরা উদযাপন করতে যাচ্ছি, শ্রী গুন্ডিচা মন্দির মার্জন তিথি, শুভ তিথি। এই গুন্ডিচা মন্দির মার্জন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের জন্য বা আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। কারণ এর পূর্ব প্রেক্ষাপট যদি আমরা দেখি, আপনারা দেখবেন যে ভগবান যখন দাপর যুগে তিনি অবতীর্ণ হলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি যখন অবতীর্ণ হলেন, আমরা সকলে জানি তিনি ভগবত গীতার দিব্য বাণী, দিব্য উপদেশ তিনি দান করেছিলেন সমগ্র মানব জাতির জন্য। তো ভগবান সেই দিব্য বাণী তিনি দান করে তিনি তো আবার নিজের স্বধামে গমন করেছিলেন, কিন্তু পরবর্তীতে যে দেখা গেল সেই দিব্য বাণী অনেকেই অনুসরণ করছে না, ঠিক সে দিব্যবাণী অনুসরণ করছেন না, না করে মানব সমাজ অধঃপতিত হচ্ছিল। তো এই মানব সমাজের দুর্দশা দেখে ভগবান আবার পুনরায় কলিযুগে তিনি ছন্ন অবতারী এবং মহাবদন্য অবতার গ্রহণ করলেন, গৌর সুন্দর রূপে তিনি প্রকটিত হলেন জগতে। তিনি চিন্তা করলেন যে আমি যেহেতু দাপর যুগে আমি বাণী প্রদান করেছিলাম, সেই বাণী অনেকে অনুসরণ করছেন না, সেটার কারণ অনুসন্ধান করে তিনি দেখলেন যে কেবল তাত্ত্বিক জ্ঞান দেওয়ার কারণে অনেকেই সেই বাণী গ্রহণ করছিলেন। তো কি করতে হবে? তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে প্র্যাকটিক্যাল জ্ঞানও প্রয়োজন আছে, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস প্রয়োজন আছে। তো সেই প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি শেখানোর জন্য তিনি গৌর সুন্দর রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হলেন এবং তিনি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিলেন কৃষ্ণ ভক্তি কি। তো এই সময়ও দেখা গেল মহাপ্রভু চিন্তা করছিলেন যে ভগবত ভক্তিটা কি জিনিস। এটা যতক্ষণ না পর্যন্ত আমরা ফিজিক্যালি না করছি বা ফিজিক্যালি আমরা অ্যাক্টিভ
অ্যাক্টিভলি আমরা এটাকে যাজন না করছি, ততক্ষণ পর্যন্ত দিব্য জ্ঞান বা তত্ত্ব জ্ঞান দিয়ে অনেক সময় এই ভক্তিটা উপলব্ধি করা সম্ভব না। দেখবেন অনেক ভক্তরা আছে, বা আমরা অনেক সময় ভক্তি জীবন করছি দীর্ঘদিন ধরে, কিন্তু সেটা অনেক সময় শারীরিক ভাবে সেই সেবাতে যুক্ত না হওয়ার ফলে অনেক সময় তত্ত্বজ্ঞান আমাদেরকে প্রভাবিত করতে পারে। অনেক অনেক ভক্ত বা অনেক অনেক সময় এরকম দেখা যায় আমরা অনেক দিব্য জ্ঞান লাভ করতে পারি, শাস্ত্রের অনেক দিব্য জ্ঞান আমরা পড়েছি বা আমরা অধ্যয়ন করি বা আমরা জানতে পারি, কিন্তু শুধুমাত্র এই কায় দিয়ে অর্থাৎ শারীরিক ভাবে ভগবত সেবায় যুক্ত না হওয়ার ফলে সেই দিব্য জ্ঞান অনেক সময় আমাদের কোনো কাজে আসে না, আর সেটা সঠিক সময়ে সঠিকভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে পারে না। এই কারণে অনেক সময় অনেক বহু বহু জ্ঞানী ভক্তেরও বা অনেক অনেক এরকম পাণ্ডিত্যপূর্ণ ভক্তেরও দেখা যায় জীবনে হতাশা আসে। এবং মহাপ্রভু যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, মহাপ্রভু চিন্তা করছিলেন কেবলমাত্র তত্ত্বজ্ঞান দিয়ে কখনো জীবের হৃদয় পরিবর্তন করা যায় না। অনেক সময় আমরা বলি না প্রভু, অনেক সময় আমরা রিকোয়েস্ট করি এরকম ভক্তদের যে প্রভু আমি ভক্তিতে টেস্ট পাচ্ছি না, ভক্তিতে আনন্দ পাচ্ছি না, আমাকে দয়া করে আপনি কিছু শ্রবণ করান। তো অনেক সময় দেখা যায় শ্রবণ করে হয়তো কারো হৃদয় কিছুটা শান্ত হয় বা প্রশমিত হয়, কিন্তু অনেক সময় দেখা যায় সেটা শ্রবণ করার ফলেও সেটা হয় না। কত কত ক্লাস আমরা শ্রবণ করছি, সবগুলোকে জীবনে প্রয়োগ করতে পারছি বা সবকিছুকে জীবনে লাগাতে পারছি, কিছু কিছু পারছি হয়তো, কিছু কিছু পারছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে পারছি না। এত ক্লাস শোনার পরেও বা এত লেকচার শ্রবণ করার পরেও, এত তত্ত্বকথা শোনার পরেও আমরা সঠিকভাবে ভক্তিটাকে পরিপুষ্ট করতে পারছি না। তার একটাই কারণ, আমাদের হৃদয় সঠিকভাবে পরিমার্জিত হচ্ছে না, বা আমাদের হৃদয় পরিমার্জিত নয়। যে স্থান পরিষ্কার বা পরিচ্ছন্ন নয় সেই স্থানে ভক্তি দেবী কখনো অবস্থান করতে পারেন না। ভক্তি দেবী সেখানে থাকেন। তো এই হৃদয় পরিমার্জনের ব্রত নিয়ে মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছিলেন এই কলিযুগে। কিন্তু তিনি চিন্তা করলেন যে কেবল পাণ্ডিত্য দিয়ে বা কেবল বিদ্যা দিয়ে এই হৃদয় পরিমার্জিত হবে না, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রয়োজন। আর সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রথম ধাপ তিনি সূচনা করলেন এই গুন্ডিচা মন্দির মন্দির মার্জন মহোৎসব। এটা আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা আমরা আহ, যেটা আমরা দেখতে পাই যে মহাপ্রভু চেয়েছিলেন, মহাপ্রভু যে উদ্দেশ্য নিয়ে তিনি এসেছেন, চেতু দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, সর্বপ্রথমে তো চেতু দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণ মার্জন। এই মার্জনটা কিভাবে হবে? কেবল তত্ত্বজ্ঞান দ্বারা না, কিছু শারীরিক অ্যাক্টিভিটি প্রয়োজন। আর সেই শারীরিক অ্যাক্টিভিটি হচ্ছে এই গুন্ডিচা মন্দির মার্জন দিয়ে তিনি দেখালেন যে যত আমরা ভগবত এই মন্দির বা ভগবানের এই যে সেবা আমরা শারীরিক ভাবে কাই দিয়ে আমরা করব, তত বেশি আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে, মার্জিত হবে। যেটা হয়তো অনেক সময় জ্ঞান দ্বারা বা অনেক সময় তত্ত্ব দ্বারাও সেটা হয় না। সেজন্য এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি বা একটি গুরুত্বপূর্ণ দিন আগামীকাল আসতে যাচ্ছে। প্রত্যেকের উচিত হচ্ছে এই সেবায় অংশগ্রহণ করা শারীরিক ভাবে। জন্য আমরা বৈষ্ণব অ্যাসোসিয়েশন থেকে আমরা এটা নির্ধারণ করেছি যে অন্ততপক্ষে এই তিথিটার পূর্বে আমরা এই বিষয়টা আলোচনা করি যে কেন প্রয়োজন, এর তাৎপর্যটা কোথায় আমাদের জীবনে বা এর গুরুত্বটা কি। যদি আমরা সহজ ভাষায় এর গুরুত্ব পাই তাহলে দুটি গুরুত্ব আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে কি, দুটি উপকার আমরা দেখি। প্রথমটা হচ্ছে একটা মন্দির সুন্দর মার্জন হয়ে যায়, ভক্তরা খুব সুন্দর সেবা করেন, তার দ্বারা মন্দিরটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, প্রথম লাভ এটা। দ্বিতীয় লাভটা কি? দ্বিতীয় লাভটা হচ্ছে আভ্যন্তরীণ। প্রথম লাভটা বাহ্যিক, দ্বিতীয় লাভটা হচ্ছে আভ্যন্তরীণ। প্রথম লাভ মন্দিরটা পরিষ্কার হয়ে গেল বাহ্যিক ভাবে, আর দ্বিতীয় লাভটা হচ্ছে হৃদয় পরিষ্কার হয়ে যায়, আমাদের হৃদয়টা পরিষ্কার। ছিল প্রভুপাদের কৃপায় আমরা অন্ততপক্ষে বছরে একবার এই সুযোগটা পাই প্রত্যেক মন্দির মার্জন করা। কিছু কিছু জায়গায় এরকম বলা হয়ে থাকে যে বছরে একবার নয়, বছরে 3-4 বার করা দরকার। কারণ আমাদের হৃদয় এতই এতই ময়লা জমে আছে যে একবার মার্জন করলে সেটা যাবে না, তার জন্য কয়েকবার করা দরকার, কয়েকবার ধরে করা।
যেমন আমরা যারা গর্ভবতী অনেক সময় সেবা করতে গিয়ে দেখা যায় যে ওখানে আমরা 3-4 বছরে 3-4 বারের বেশি হয়ে যায় সেখানে, কিন্তু বাহ্যিক ভাবে এরকম আমাদের অন্ততপক্ষে বছরে 3-4 বার মন্দির ক্লিনিং করা দরকার, এভাবে গুন্ডিচা মার্জনের মতোই উৎসব করা দরকার। এটাকে উৎসব নাম দিলেন কেন? তার কারণটা হচ্ছে, উৎসব নাম দেওয়ার পেছনে এর কারণটা হচ্ছে, এটা শুধুমাত্র কেবলমাত্র এক পক্ষীয় নয়, এটা শুধু একজনের জন্য নয়, মহাপ্রভু একজন করছিলেন, মহাপ্রভু চাইলে একা করে দিতে পারতেন, উনি তো ভগবান, ভগবত স্বরূপ তিনি। এটা হচ্ছে সার্বজনীন উৎসব, এটা সকলের অংশগ্রহণ করা উচিত এতে। এবং কেন উৎসব এটা? তার কারণটা হচ্ছে, এটা উৎসব এই জন্যই নাম দেওয়া হয়েছে, এখান থেকে আমরা বেশ কিছু শিক্ষা আমাদের জীবনে পাই এই উৎসব থেকে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় এই প্রসঙ্গে সুন্দর বর্ণনা আছে। আপনারা যারা হয়তো অনেকে অধ্যয়ন করেছেন সেখানে অনেকে দেখেছেন যে মহাপ্রভু ওনার জীবনে বিশেষ করে এই লীলাতে অনেক বহুবিধ শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এবং শিল ভক্তিবিনোদ ঠাকুরও তিনি ওনার এক ভাষ্যে, ওনার একটি ভাষ্য রচনা করেছেন অমৃত প্রবাহ ভাষ্য, সেই অমৃত প্রবাহ ভাষ্য তিনি এই প্রসঙ্গে উল্লেখ করেছেন। এই কথাটা উল্লেখ করেছেন তিনি, এত সুন্দর লীলাটা, দ্বাদশ পরিচ্ছেদে এই লীলার বর্ণনা আছে মধ্যলী। তো বিশেষ করে এখান থেকে আমরা কিছু শিক্ষাও দেখবো এই লীলার উপরে, যে এই লীলাটা কেন সম্পাদিত হয়েছিল সেই সময়, কিছু শিক্ষা আমরা সেখান থেকে নেব। মহাপ্রভু যখন পুরীধামে তিনি লীলা করছিলেন, মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়েছিলেন সে পুরীধামের এই রাজা মহারাজ প্রতাপ রুদ্র। তিনি আকৃষ্ট হয়ে মহাপ্রভুর গুণমুগ্ধ হয়ে তিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তো রাজ দর্শন করেন না, তিনি রাজার মুখ দর্শন করবেন না, সন্ন্যাসী তিনি। তো মহারাজ প্রতাপ রুদ্র তিনি অনেক অনুনয় বিনয় করলেন, নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে তিনি অনেক প্রার্থনা করলেন যে হে প্রভু, আপনি আমাকে একবার সুযোগ করে দিন মহাপ্রভুর সঙ্গে দেখা করার। কিন্তু নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুকে অনুরোধ করলেন, মহাপ্রভু সেটা রাখলেন না, বরং মহাপ্রভুর একটি বহির্বাস, ওনার একটা অঙ্গবস্ত্র তিনি মহারাজ প্রতাপ রুদ্রের জন্য দিয়েছিলেন, যে এই অঙ্গবস্ত্রটা নিয়ে যাও, এটা মহারাজকে দাও, কিন্তু আমি ওনার মুখ দর্শন করবো না, আমি রাজ দর্শন করবো। তো পরবর্তীতে আমরা দেখতে পাই মহাপ্রভু ওনার, যখন মহারাজ প্রতাপ রুদ্রকে তো তিনি দর্শন দেননি সেই সময়, পরবর্তী মহারাজ মহারাজ প্রতাপ রুদ্রের পুত্র যখন মহাপ্রভু দর্শনে আসেন, ওনার শরীরে ভগবানের প্রতি দিব্য যে ভাব সেটি দর্শন করে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন সেই সন্তানের প্রতি, পুত্রের প্রতি, যে সন্তান ভগবানের অত্যন্ত পরম ভক্ত। এবং মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়েছিলেন, তাকে আশীর্বাদ করেছিলেন সেই সন্তানকে। তো মহাপ্রভু এভাবে বহুবিধ লীলা করছিলেন, মহাপ্রভু বিভিন্ন ভাবে ভক্তদের সঙ্গে বিভিন্ন লীলা করছিলেন, করতে করতে একদিন মহাপ্রভুর মনে একটা ভাব আসলো। সেদিন হচ্ছে কোন দিন? জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। যেদিন জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে, সেই স্নান যাত্রার দিন মহাপ্রভু দেখলেন যে জগন্নাথ দেব তিনি গুন্ডিচা মন্দিরের দিকে তাকিয়ে আছে। সবাই দেখছিল জগন্নাথ দেব ভক্তদের দিকে তাকিয়ে আছেন, আর মহাপ্রভু দেখছেন জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে মহাপ্রভু চিন্তা করছেন, ও তোমার কত ইচ্ছা হচ্ছে না ওখানে যাওয়ার। গুন্ডিচা মন্দিরটা আসলে কি? গুন্ডিচা মন্দিরটা হচ্ছে সুন্দরাচল বলা হয়, বা এটাকে অভিন্ন বৃন্দাবন বলা হয়। তো ভগবান বৃন্দাবনে যাবেন, ভগবান কত আশা করে বসে আছেন যে আমি বৃন্দাবনে যাব 15 দিন পরে। তো মহাপ্রভু জগন্নাথ দেবের এরকম দৃষ্টি, জগন্নাথ দেব করুণ করুণ দৃষ্টিতে যখন গুন্ডিচা মন্দিরের দিকে তিনি তাকিয়েছিলেন, এইটা দেখে মহাপ্রভু চিন্তা করছেন ভগবানের কত না ইচ্ছা হচ্ছে সেখানে যাওয়ার। তো ভগবান যেহেতু সেখানে আসবেন, তো আমি সে মন্দিরটা পরিষ্কার করব, ভগবানের আসন, ভগবানের যেখানে ভগবান আসবেন, ভগবান বিরাজ করবেন, সেই স্থানটা আমি পরিষ্কার করতে চাই। সেজন্য স্নান যাত্রার সময় এই জগন্নাথ দেবের এই মনোভাব বুঝে তখন মহাপ্রভু তিনি কি করলেন, তিনি গুন্ডিচা মন্দিরে গমন করলেন, সার্বভৌম ভট্টাচার্য এবং কাশী মিশ্রকে সঙ্গে নিয়ে তিনি গুন্ডিচা মন্দিরে গেলেন একদিন। এবং গুন্ডিচা মন্দিরে গিয়ে গুন্ডিচা মন্দিরের যিনি পরিচালক বা অধ্যক্ষ, উনার সঙ্গে দেখা করলেন, উনার উনার সঙ্গে দেখা করে উনার থেকে অনুমতি প্রার্থনা করলেন মহাপ্রভু, যে আমরা গুন্ডিচা মন্দির মার্জন করতে চাই, আপনি কৃপাপূর্বক আমাদেরকে অনুমতি প্রদান।
এখানে একটা বড় শিক্ষা আমাদের জন্য। মহাপ্রভুর অনুমতির প্রয়োজন। তিনি তো হচ্ছেন স্বয়ং ভগবান, ওনার অনুমতির প্রয়োজন কি আছে? এমনকি যখন পরিচালককে বা অধ্যক্ষকে মহাপ্রভু বলছিলেন যে আমরা এই মন্দির মার্জন করতে চাই, আপনি অনুমতি দান করুন, পরিচালকও মহাপ্রভুকে হাতে পায়ে ধরে বলছে, মহাপ্রভু আপনার অনুমতি নেওয়ার দরকার নেই। আপনার প্রসঙ্গে মহারাজ প্রতাপরুদ্র অনেক আগে বলে রেখেছেন আমাদের যে আপনি যেটা আদেশ করবেন, মানে যেটা চাইবেন সেটাই করে দিতে। আপনার প্রসঙ্গে মহারাজ প্রতাপরুদ্র অনেক আগে আমাদেরকে আদেশ দিয়ে রেখেছেন যে আপনি যা চান, যখন যেটা চান, আমরা যেন তখনই সেটা করি, কোনো রকমের আমরা যেন প্রশ্ন না করি আপনাকে যে কেন এটা চাচ্ছেন। তো আপনার অনুমতি নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বড় শিক্ষা এটা, যে যে কোনো মন্দিরে বা যে কোনো স্থানের এক একজন অধিকর্তা থাকেন। তিনি ভগবত কর্তৃক বা গুরুদেব কর্তৃক তিনি সেই স্থানের দায়িত্বপ্রাপ্ত হন। তো মহাপ্রভু বললেন আমি স্বয়ং ভগবান হলেও আমার উচিত হচ্ছে সেই স্থানের যিনি অধিকর্তা উনার অনুমতি প্রার্থনা করা, অনুমতি নেওয়া। অনুমতি নেওয়া, অনুমতি পূর্বক যেই সেবা সম্পাদন করা হয় সেই সেবাতে দোষ লাগার সম্ভাবনা খুব কম থাকে, বা দোষের সম্ভাবনা খুব কম থাকে সেখানে, যেটা অনুমতি পূর্বক করা হয়। আর যেটা বিনা অনুমতিতে করা হয় সেখানে কিন্তু অপরাধ হওয়ার সম্ভাবনাটা থেকে যায় সে জায়গায়। মহাপ্রভু তিনি অনুমতি নিলেন। যদিও পরিচালক খুব, তিনি অধ্যক্ষ, তিনি খুব লজ্জাবোধ করছিলেন, তিনি বলছিলেন আপনার কি লাগবে শুধু সেটাই বলুন, আপনার অনুমতি নেওয়ার দরকার নেই। তো মহাপ্রভু বললেন যে আমি তো সন্ন্যাসী মানুষ, আমি এই এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়গুলো সরঞ্জামাদি কোথায় পাবো? আপনি কৃপা করে আমাকে সেই সরঞ্জামগুলো দিন, ব্যবস্থা করে দিন। তখন সেই পরিচালক তিনি 100টি ঝাড়ু, 100টি ঝাড়ু এবং 100টি ঘটি, কলসি তিনি জোগাড় করে দিলেন মহাপ্রভু, যে আপনি ঠিক আছে যে মহাপ্রভু মন্দির মার্জন করবেন বা মহাপ্রভু এরকম একটা উদ্যোগ নিয়েছেন, এটা কিন্তু সব জায়গায় রটে গেছে এই ঘটনা। তখন মহাপ্রভুর এই কথা শুনে বা মহাপ্রভুর যে এই বিষয়টা শ্রবণ করে সমস্ত ভক্তরা, হাজার হাজার গৌরীয় উড়িয় উড়িয়া ভক্তরা ওখানে সমবেত হওয়া শুরু করেছে। তখন সবাই আসছিলেন যে মহাপ্রভু মন্দির মার্জন করবেন। যখন কোনো এরকম বরিষ্ঠ ব্যক্তি বা ভক্ত তিনি যখন এরকম একটা মহান উদ্যোগ গ্রহণ করেন সেবার ক্ষেত্রে, তখন অন্যান্য ভক্তরাও সেখানে সংযোগ করেন। আর এখানে তো স্বয়ং ভগবানই সেই সেবার আয়োজন করেছেন। সুতরাং হাজার হাজার ভক্তরা, এমনকি অনেক দেবতারাও পর্যন্ত ভক্তের বেশ ধারণ করে সেই মন্দির মার্জন সেবায় চলে এসেছে। যে হৃদয় পরিষ্কার করার আর সুযোগ পাওয়া যাবে না, এটাই সুবর্ণ সুযোগ। সবাই চলে এসেছে, অনেক ভক্ত সেখানে সমবেত হয়েছেন। এবং মহাপ্রভু তিনি নিজের হাতে সবাইকে চন্দন, মালা এগুলো পরালেন, নিজের হাতে দান। যখন কোনো ভক্ত সেবাব্রত নিয়ে আসেন তখন স্বয়ং ভগবান তার প্রতি বিশেষ অনুগ্রহ করেন, তার প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন যদি কেউ সেবা মনোবৃত্তি নিয়ে কোথাও আসে। সেজন্য এটা আমাদের খুব, এটা একটা বড় শিক্ষা আমাদের জন্য, যে আমরা যখন কোথাও যাব বা আমরা যখন কোথাও যাই কোনো ধামে বা কোনো কোনো ভগবত আরাধ্য মন্দিরে আমরা যখন যাই, তখন কিন্তু আমাদের সেবা মনোবৃত্তি নিয়ে সেখানে যাওয়া দরকার। কর্তৃত্বের জন্য যাওয়া উচিত নয়। যদি কর্তৃত্বের জন্য যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভগবান তার দিকে দৃষ্টিও নিক্ষেপ করেন না, তার দিকে ফিরেও তাকান। কিন্তু কেউ যদি সেবা মনোবৃত্তি নিয়ে যান, যে আমি সেবা করার জন্যই এসেছি এখানে, আমি সেবা করতে চাই, বা হে প্রভু হে নাথ আমাকে একটা সেবা অধিকার দিন, কেউ যখন এরকম মেন্টালিটি নিয়ে কোথাও যান, তখন কিন্তু ভগবান তার দিকে দৃষ্টিপাত করেন। এখানে দেখুন মহাপ্রভু স্বয়ং নিজের হাতে চন্দন মালা তিনি পরিধান করাচ্ছেন, সবাইকে চন্দন দান করছেন। কেন? সবাই সেবা মনোবৃত্তি নিয়ে এসেছিলেন সেখানে, সেবা মনোবৃত্তি নিয়ে সবাই এসেছে। এবং মহাপ্রভু নিজের হাতে তিনি ঝাড়ু বিতরণ করলেন। হ্যাঁ, আমরা তো কত কিছু বিতরণ করি না, মহাপ্রভু ঝাড়ু বিতরণ করছেন। নিজের হাতে তিনি সবাইকে ঝাড়ু দিলেন, একটা একটা করে। প্রথমে তিনি বললেন যে প্রথমে ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, এরপরে জল দিয়ে পরিষ্কার করা, কয়েকটা ধাপে পরিষ্কার। এটার সঙ্গে আমাদের হৃদয় সংমার্জনের একটা বিশেষ সাদৃশ্য আছে। আমাদের হৃদয়েও কিন্তু প্রথমে দেখবেন, প্রথমে অনেক বড় বড় ময়লা,
আমাদের হৃদয়ের মধ্যে বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলো হচ্ছে খুব বড় বড় ময়লা, এগুলো ঝাড়ু দিয়ে দূর করতে হবে। প্রথমে ঝাড়ু দিতে হবে। এরপর হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লাগুলো আছে হৃদয়ের মধ্যে। এই কাম, ক্রোধ, লোভ, মোহ তো গেল, এরপর আরো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু, যেমন অনর্থ, প্রতিষ্ঠা, বাসনা। এই জিনিসগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম, এগুলো কিন্তু দেখা যায় না বা এগুলো বোঝা যায় না অনেক সময়। অসৎ তৃষ্ণা, এই জিনিসগুলো হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বাসনা, হঠাৎ করে জেগে ওঠে। তো এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে কি দিয়ে? জল দিয়ে। ঠিক আছে, জল একদম, যখন জল ভালো করে জল দিয়ে দেওয়া হবে, তখন দেখা যাবে এই সূক্ষ্ম সূক্ষ্ম ময়লাগুলো বেরিয়ে যাবে। তো মহাপ্রভু প্রথমে সবাইকে আদেশ দিলেন যে প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, পরে জল দিয়ে পরিষ্কার করতে হবে। কিন্তু জল দিবেন কি? জল দিবার আগেই মহাপ্রভু এত অশ্রু বিসর্জন করছিলেন, মহাপ্রভু প্রেমে এতটাই ক্রন্দন করছিলেন যে ওনার চোখের জলেই পরিষ্কার হয়ে যাচ্ছিল অনেক অংশ। ওনার চোখের থেকে জল এমন ভাবে অশ্রুপাত হচ্ছিল, চোখের জলে সব পরিষ্কার হয়ে যাচ্ছিল। মহাপ্রভু সর্বপ্রথমে দরজা পরিষ্কার করলেন। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমাদের হৃদয়ের যে দরজা, এই দরজাটাও এরকম। এটা আমরা আমরা এতটাই আমাদের মধ্যে অপরাধ বোধ বা এতটাই আমাদের মধ্যে অপরাধ আমরা করি যে এই দরজাটা খোলাও অনেক কঠিন, এতটাই ময়লা জমে গেছে সেটা। সর্বপ্রথমে দরজা পরিষ্কার করা হৃদয়ের। মহাপ্রভু সেজন্য সর্বপ্রথম তিনি দরজাটা হাত দিলেন, দরজাটা পরিষ্কার করলেন এবং এরপরে তিনি ছাদ, সে মন্দিরের ছাদে উঠলেন, ছাদ পরিষ্কার করলেন। ছাদ পরিষ্কার করার পরে পর্যায়ক্রমিক সিংহাসন, যেখানে ভগবান এসে বসবেন, সেটি পরিষ্কার করলেন। এবং কীর্তন মণ্ডল, যেখানে ভক্তগণ কীর্তন পরিবেশন করবেন, সেই কীর্তন মণ্ডল পরিষ্কার করলেন তিনি। পরিষ্কার করতে করতে সবচেয়ে যে দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, যে মহাপ্রভুর সর্বাঙ্গ পুরো ধুলোতে একদম ঢেকে গেছে। মহাপ্রভু তো গৌর, তো তিনি ধুলি, এমন ভাবে ধুলি মাখা হয়ে গেছে যে ওনাকে দেখতে মনে হচ্ছিল কিরকম, যে তিনি সর্বাঙ্গে এরকম ছাই মেখেছেন মহাদেবের মধ্যে, সেরকম রূপ প্রকাশ পাচ্ছে। চিন্তা একবার কল্পনা করে দেখুন, যে মহাপ্রভুর অঙ্গে সমস্ত ধুলিগুলো মাখা হচ্ছে, যেখানে তিনি পরিষ্কার করছিলেন, আর ওনার রূপটা তখন কেমন দেখা যাচ্ছে। ভক্তগণ এটা দেখে, ভক্তগণ ওনারা বলছিলেন যে মহাপ্রভুর এই যে মাটি বা ধুলো মাখা যে অঙ্গ, এটা এত সুন্দর দেখাচ্ছিল সে সময় যে আমরা সেবা ভুলে যাচ্ছি, ভক্তরা সেবা ভুলে যাচ্ছিল, শুধু মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। মহাপ্রভুর এই রূপ দেখে ভগবান, বলা হচ্ছে ভগবান প্রসঙ্গে যে ভূষণম আভূষণম অঙ্গম, যেটা আমাদের জন্য আভূষণ নয়, ভগবানের জন্য সেটা ভূষণ হয়ে যেতে পারে। আমাদের জন্য যেমন ধুলো, ধুলোটাকে আমাদের জন্য ভূষণ, ধুলোটা তো কোনো ভূষণ হতে পারে না। ধুলো কে মাখবে? যদি কাউকে বলা হয় আপনি ধুলো মাখুন গায়ে, কেউ মাখবে না, প্রসাধন ইউজ করে অনেকে। তো মহাপ্রভু গায়ে যে ধুলোটা লাগছিল সেটা আভূষণ, সেটা অলংকারের মতো মনে হচ্ছিল, সেটা একটা আহ সেটা একটা প্রসাধনের মতো মনে হচ্ছিল ভক্তদের কাছে। সেটাও সুন্দর দেখাচ্ছিল। যেমন আমরা জানি কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন ভগবান ভীষ্মদেবের সঙ্গে ভগবানের বার্তালাপ হচ্ছিল, তো ভগবান যখন রণক্ষেত্রে ভগবান এসেছিলেন, ভগবানের অঙ্গে কুরুক্ষেত্রের সমস্ত ধুলি ভগবানের সর্বাঙ্গে দেখা যাচ্ছিল। একদম সাদা, কালো অঙ্গটা সাদা 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 হয়ে গেছে ধুলো লেগে। এই দৃশ্য দেখে স্বয়ং ভীষ্মদেব, তিনি ওনার হাতের ধনুক বাণ সব ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে বলছেন, প্রভু আমার আর যুদ্ধ করতে হবে না, আমি আর যুদ্ধ করতে চাই না। আমি আজকে যে রূপটা দর্শন করেছি আপনার, এটা দেখার পরে আমার আর যুদ্ধ করতে ইচ্ছা হচ্ছে না। এত সুন্দর রূপ, এত সুন্দর, এত অদ্ভুত রূপ, ধুলো, ধুলো মাখা, শ্যাম অঙ্গে ধুলো মাখা। আমার আর যুদ্ধ, আমি যদি এখন মারাও যাই তাতে আমার কোনো দুঃখ নেই, আমি আপনার এত সুন্দর রূপটা দর্শন করেছি। যে ধুলো মাখা অঙ্গে ভগবান এত সুন্দর দেখাচ্ছে, তার মানে এই নয় আপনারা আবার এখন থেকে ভগবানকে ধুলো মাখাবেন। ভগবানকে আমরা, যেহেতু ভগবানের অঙ্গে ধুলো মাখলে সুন্দর দেখাচ্ছে, তো ভগবানকে এখন থেকে ধুলো মাখিয়ে দেবো, এরকম নয় কিন্তু। তো বৃন্দাবনে এরকম ঘটনা ঘটেছিল যে একজন পূজারী, তিনি পূজা করছিলেন, তো বিগ্রহের গায়ে ধুলো জমে গেছে।
তখন প্রভুপাদ এটা লক্ষ্য করেছেন, প্রভুপাদ তখন পূজারীকে ডেকে বলছেন যে কি ব্যাপার, তুমি বিগ্রহকে ভালো করে পরিষ্কার করছো না, বিগ্রহের গায়ে ধুলো ধুলো মেখে আছে কেন? তো পূজারী তখন প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ এটা হচ্ছে বৃন্দাবনের রজ, এটা বৃন্দাবনের ধুলি, এটা ভগবানের অঙ্গে লাগলে ভগবান খুব প্রসন্ন হন, সেজন্য আমরা এটা মুছে দিচ্ছি না। প্রভুপাদ তখন একদম রেগে গেছে, প্রভুপাদ বলছে, রাস্কেল, এটা বৃন্দাবনের ধুলি বলে আমি ধুলি মাখাবো ভগবানকে? তাড়াতাড়ি পরিষ্কার করো, ক্লিন ইট, প্রভুপাদ বলছে। যে ধুলো, ভগবানের অঙ্গে ধুলো থেকে শুরু করে সবকিছু ভালো লাগে ভগবানের অঙ্গে, কিন্তু তাই বলে আমরা ভগবানকে ধুলো মাখিয়ে দেবো? তো সেই জন্য এটা ধুলির সৌভাগ্য বলতে পারি, যে ভগবানের অঙ্গে লেগে সেই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তার। যেমন জগাই মাদের উদ্ধারের সময় আমরা দেখতে পাই, জগাই মাদের পাপ ভগবান এমন ভাবে গ্রহণ করেছিলেন যে ভগবানের সর্বাঙ্গ কালো হয়ে গিয়েছিল, একদম কুচকুচে কালো হয়ে গিয়েছিল, গৌর বর্ণ, তিনি একদম কালো শ্যাম সুন্দর হয়ে গেছে কিছু কিছু সময়ের জন্য, যখন জগাই মাদের সমস্ত পাপ ভগবান গ্রহণ করে নিয়েছিলেন সেই সময়। তো তখন ভগবান অদ্বৈতাচার্যকে বলছিলেন, অদ্বৈত, আমাকে কেমন লাগছে এখন? অদ্বৈত ঠাকুর বলছিলেন যে প্রভু, আপনাকে অনেক সুন্দর লাগছে, আপনি গৌর বর্ণ থেকে শ্যাম সুন্দর হয়ে গেছেন। তো এইভাবে মহাপ্রভু অত্যন্ত সুন্দরভাবে তিনি মন্দির মার্জন শুরু করলেন, এবং ওনার সমস্ত অঙ্গে সেই মন্দির মার্জনের ধুলি, সেই জল, সেগুলো ওনার অঙ্গে খুব সুন্দর শোভা পাচ্ছিল। এরপর তিনি গেলেন ভোগ মণ্ডপে, সেখান থেকে মন্দির সিংহাসন বেদি এগুলো পরিষ্কার করে তিনি ভোগ মণ্ডপে গেলেন, যেখানে ভোগ রান্না হয়, এবং সকলের উদ্দেশ্যে সেখানে একটা ঘোষণা দিলেন ভোগ মণ্ডপে দাঁড়িয়ে। মহাপ্রভু কি ঘোষণা দিলেন সকলের উদ্দেশ্যে? যে যে ভক্ত যত বেশি মহিলা একত্রিত করতে পারবে, সে তত বেশি সেবা করেছে বলে আমি তাকে সার্টিফিকেট দেওয়া। অর্থাৎ যে যত বেশি ময়লা এক জায়গায় স্তূপ করতে পারবে, সেটা দেখে আমি বুঝতে পারবো সে তত সুন্দরভাবে সেবা করেছেন, সে সফল, সেবাতে সে সফল, তাকে সার্টিফিকেট দেওয়া হবে। তো অনেকে এক জায়গায় বারবার পরিষ্কার করতে পারে, তাই ভগবান কৌশলে এরকম বলেছেন, এই কথাটা বলে দিয়েছেন যে এক জায়গায় বারবার পরিষ্কার করলে হবে না। যেমন আমরা অনেক সময় মন্দির সেবা করতে গেলে দেখা যায় অনেক ভক্ত হয়ে গেলে তখন কি করি, ওই এক জায়গায় বারবার করতে থাকি। মহাপ্রভু চাচ্ছিলেন যে সবাই যেন হৃদয় হৃদয় দিয়ে সেবা করে, সেজন্য মহাপ্রভু চাচ্ছিলেন যে কেউ যেন এক জায়গায় বারবার সেবা না করে। সেজন্য তিনি একটা এরকম ঘোষণা দিলেন যে যে যত বেশি ময়লা স্তূপ করতে পারবে, সে তত বেশি সফল সেবাতে, তার হৃদয় তত বেশি পরিষ্কার হবে। আসলে আমাদের ভক্তিতে বা আমাদের সেবাতে সফলতা এটা নির্ভর করে গুরুদেবের উপর, এখান থেকে আমরা এই শিক্ষাটা পাই। আমাদের ভক্তিতে যে আমরা সফল বা আমরা অসফল, এই বিষয়টা নির্ভর করবে গুরুদেবের উপর সম্পূর্ণরূপে, গুরুদেব নির্বাচন করেন এটা। এটা আমরা বলতে পারবো না যে আমি কি ভক্তিতে সফল নাকি আমি ভক্তিতে ব্যর্থ, এটা গুরুদেব নির্বাচন করেন। আমাদের উচিত কি, আমাদের উচিত হচ্ছে কেবলমাত্র গুরুদেবের নির্দেশ অনুসারে সেবা করে যাওয়া, তিনি যেটা বলেছেন, তিনি যেটা নির্দেশ দিয়েছেন সেটা করে যাওয়া, সেই রকম সেবা করে যাওয়া, বাস। ছিল ভক্তিদীপ্ত স্বামী মহারাজের একটা লীলা আমার মনে পড়ে যায় এই প্রসঙ্গে। উম, সেটা হচ্ছে এই ভক্তিদীপ্ত স্বামী মহারাজ তিনি ছিল প্রভুপাদের একবার ব্যাস পূজার সময় শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিলেন, শ্রদ্ধাঞ্জলি, গুরুদেবের ব্যাস পূজায় শ্রদ্ধাঞ্জলি দেয় শিষ্যরা। তো মহারাজও শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিলেন, ভক্তিদীপ্ত স্বামী মহারাজ। তিনি শ্রদ্ধাঞ্জলির বিষয়টা যেগুলো ছিল একটু ভিন্ন রকম। ভিন্ন বলতে কিরকম, সেটা হচ্ছে অনেকটা ডায়লগের মতো, মানে সংলাপের মতো সেই শ্রদ্ধাঞ্জলি, মানে প্রভুপাদের সঙ্গে উনার কথোপকথন হচ্ছে। তো উনি সেই কথোপকথনটাকেই শ্রদ্ধাঞ্জলি আকারে বানিয়েছেন। এটা হচ্ছে একটু ভিন্ন শ্রদ্ধাঞ্জলি। আমরা তো শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি কিরকম, যে আমার হৃদয় থেকে একটা আরতি বা একটা চিঠি আমরা লিখি গুরুদেবের উদ্দেশ্যে, বা একটা কবিতা। তো ভক্তিদীপ্ত স্বামী মহারাজ তিনি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন একটা ডায়লগ, প্রভুপাদের সঙ্গে একটা কথোপকথন। তিনি বলছেন প্রভুপাদকে যে শিল প্রভুপাদ, প্রথমে বলছেন আমাদের তো নাইরোবিতে একটা মন্দির স্থাপিত হয়ে গেছে, যেখানে তিনি প্রচার করেন। উত্তরে ছিল প্রভুপাদ বলছেন সেই ডায়লগ, ভালো কথা, কিন্তু তোমার মনের কামনা বাসনা দূর হয়েছে কি, প্রভুপাদ উনাকে জিজ্ঞেস করছে। প্রভুপাদ কিন্তু ওনাকে উনি নাইরোবিতে মন্দির হয়েছে শুনে প্রভুপাদ জাস্ট শুধু বলেছেন হ্যাঁ ভালো, কিন্তু প্রভুপাদ উল্টো প্রশ্ন করেছেন, তোমার মনের কামনা বাসনা দূর হয়েছে কি? এর পরে ভক্তিদীপ্ত স্বামী মহারাজ বলছেন আবার, তিনি বলছেন প্রভুপাদ, গত সপ্তাহে আমরা রথযাত্রা অনুষ্ঠান করেছি, সেখানে প্রায় 20,000 ভক্ত অংশগ্রহণ করেছেন। প্রভুপাদ বলছে খুব ভালো,
কিন্তু তোমার মনের কামনা বাসনা দূর হয়েছে কি? আবার একই প্রশ্ন প্রভুপাদ ওনাকে করলেন, সেম প্রশ্ন। তিনি আবার প্রভুপাদকে বলছেন, উত্তর না দিয়ে তিনি আবার বলছেন, প্রভুপাদ আমাদের মন্দিরে বাচ্চাদের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছে, আমরা বাচ্চাদেরকে আমরা সেখানে খুব সুন্দর শ্লোক আবৃত্তি বিভিন্ন কিছু আমরা শিক্ষা দিচ্ছি সেখানে। প্রভুপাদ বলছেন, খুব ভালো, কিন্তু তোমার মনের কামনা বাসনা দূর হয়েছে কি? প্রভুপাদ আবার ওনাকে একই প্রশ্ন। তিনি আবার উত্তর না দিয়ে তিনি বলছেন যে প্রভুপাদ আমাদের কিন্তু আরো একটি কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে ভক্তদের জন্য। আমরা একটা কনস্ট্রাকশনের মাধ্যমে একটা আমরা তাদের অতিথি নিবাস করছি ভক্তদের জন্য। প্রভাত বলছেন, এটাও খুব ভালো, কিন্তু তোমার মনের কামনা বাসনা দূর হয়েছে কি? প্রভাত আবার প্রশ্নটা করলেন। তিনি আবার উত্তর না দিয়ে তিনি প্রভাত বলছেন, প্রভুপাদ আমাদের কিন্তু এবছর 5টি খুব সুন্দর সেন্টার চালু হয়েছে, সেখানে অনেক ভক্তরা আসছেন। প্রভাত বলছেন, এটাও খুব ভালো, কিন্তু তোমার মনের কামনা বাসনা দূর হয়েছে কি? আবার একই প্রশ্ন যখন শুনেছেন, এবার বক্তৃত্ব স্বামী মহারাজ তিনি চুপ হয়ে গেছেন, সম্পূর্ণ চুপ। তিনি আর কিছু বলছেন, সম্পূর্ণ চুপ হয়ে গেছে। এবং তিনি বললেন, প্রভুপাদ আজকে আপনার এই শুভ ব্যাস পূজার দিনে আমি আপনাকে এই শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, আমার মনের সমস্ত কামনা বাসনা আমি আপনার পদমূলে অর্পণ করি। এটাই হচ্ছে আমার আজকের ব্যাস পূজার দিনে আপনার প্রতি শ্রদ্ধা। তখন প্রভুপাদ খুব প্রসন্ন হয়েছেন ওনার। শুদ্ধি বা সফলতা এই জিনিসটা গুরুদেব বা মহাপ্রভু তিনি নির্ধারণ করেন আমাদের জীবন, ওনারা নির্বাচন করেন এই জিনিসটা। এটা আমরা নিজেরা যতই নিজের প্রচেষ্টায় চেষ্টা করি না কেন যে আমি শুদ্ধিকরণ হব বা আমি সফল হব, এটা সম্ভব নয় গুরু কৃপা ব্যতীত। সেজন্য মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু সবাইকে বলছেন যে তোমরা তোমরা সেবা মনোভাব নিয়ে তোমরা সেবা করো, তোমরা কি সফল নাকি অসফল সেটা নির্ধারণ করবো আমি পরিশেষে। তো দেখা গেল যে সবার চেয়ে মহাপ্রভুর ময়লার স্তূপটাই সবচেয়ে বড় হয়েছে সেখানে। সবার গুলো এক জায়গায় করা হলো, আর মহাপ্রভুরটা করা হলো, দেখা গেল মহাপ্রভুরটাই সবচেয়ে বড়। আসলে সবাই তো পরিষ্কার করেন, কিন্তু প্রকৃত পরিষ্কারটা কে করেন? প্রকৃত পরিষ্কারটা কিন্তু ভগবানই করেন। যেমন অনেক সময় দেখবেন জপের সময় এটা আমরা দেখি, একজন ভক্ত কতটা প্রয়াস করছে শুদ্ধ নাম করার জন্য, ভগবানের নামটাকে শুদ্ধভাবে করার জন্য। মহাপ্রভু এটাই দেখেন, নাম প্রভু এটাই দেখেন যে সে ভক্তের প্রয়াসটা কতটুকু। এটা কিন্তু নাম প্রভু দেখেন। নাম প্রভু অন্য কিছু দেখেন না, কিভাবে সে কিভাবে কি করছে বা কখন করছে এই জিনিসটা দেখেন না। নাম প্রভু সে এটাই দেখেন যে তার প্রয়াসের গভীরতাটা কতটুকু ভগবানের নাম করার জন্য। তখন নাম প্রভু তাকে সাহায্য করে, কারণ আলটিমেটলি সর্বশেষ পরিষ্কারটা কিন্তু তিনিই করবেন। সেজন্য ওনার ওনার প্রসন্নতা বিধান করাটা হচ্ছে আমাদের মুখ্য দায়িত্ব। সবার হৃদয়ে ভগবান আমরা দেখতে পাই, ভগবান আমাদের হৃদয়ে কখন তিনি প্রবেশ করেন? যখন দেখা যাবে একজন ভক্ত খুব কঠোর প্রয়াস করছেন হৃদয় পরিষ্কার করার জন্য, তখন তিনি হরিনাম রূপে তিনি প্রবেশ করে হৃদয়ের ময়লা পরিষ্কার করে দেন। ভগবান ভগবান আমাদের সেবায় নিয়োগ করেন। ভগবানের প্রয়োজন নেই যে তিনি আমাদের সেবা আমাদের আমাদের সেবা তিনি নিবেন। ওনার কাছে আমাদের সেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনি নিয়োগ করেন কেন? আমাদের শুদ্ধির জন্য তিনি নিয়োগ করেন। মহাপ্রভু এখানে নিয়োগ করেছেন কেন ভক্তদের? আমাদের শুদ্ধির জন্য। মহাপ্রভুর দরকার ছিল না কাউকে, তিনি একাই। এই যে ময়লার স্তূপ যখন একত্রিত করা হলো, দেখা গেল মহাপ্রভু স্তূপটা সবার চেয়ে বড়, তাহলে মহাপ্রভুর তো কারো প্রয়োজন ছিল না, মহাপ্রভু একাই পরিষ্কার করতে পারতেন। এতগুলো ভক্ত মিলে মহাপ্রভু স্তূপের মতো করতে পারেন। তার মানে আলটিমেটলি সেবাটা ভগবান এ করেন, কিন্তু আমাদের নিয়োগ করেন কেন? এটা একটা বড় লেসন আমাদের জন্য। তার কারণ হচ্ছে আমরা যেন পরিশুদ্ধ হই, আমাদের পরিশুদ্ধতার জন্য তিনি আমাদের নিয়োগ করেন। যেমন ভগবান রামচন্দ্র তিনি হনুমানকে জিজ্ঞাসা করছিলেন যে হনুমান, আচ্ছা আমরা এই এত বড় সমুদ্রের উপরে এই ব্রিজটা বানালাম কেন? হনুমান উত্তর দিলেন, প্রভু লঙ্কায় যাওয়ার জন্য। তো ভগবান তখন হনুমানকে বললেন, লঙ্কা তো আমি আমি এমনিতে উড়ে যেতে পারি, যদি তুমি উড়ে যেতে পারো লঙ্কায় তাহলে আমিও তো উড়ে যেতে পারি লঙ্কাতে, ব্রিজ বানানোর দরকার কি? তখন উত্তরে হনুমানজি বলেন যে হয়তো রাবণকে মারার জন্য ব্রিজটা বানিয়েছে। তো ভগবান বলেন, আরে রাবণকে মারার জন্য ব্রিজ বানিয়ে সমুদ্র পার হয়ে যাওয়ার দরকার কি? ওর ভেতরে যে পরমাত্মা রূপী আমি আছি, সেই পরমাত্মাটা বেরিয়ে গেলেই তো হয়।
বা সেই পারমাত্মা না, তার শরীরে একটা নার্ভ টিপে ধরলে তো হয় সে মারা যায়। তো ভগবান তখন হনুমানজি বললেন যে হয়তো ব্রিজ বানানোর জন্যই ব্রিজটা বানিয়েছেন। ব্রিজটা তো একটা দরকার, একটা ব্রিজ থাকা দরকার সমুদ্রের উপর পারাপারের জন্য, সেই জন্য হয়তো বানিয়েছেন। তো তখন ভগবান বলেন, আরে ব্রিজের প্রয়োজন কি? আমি যদি একটা বান নিক্ষেপ করি এই সমুদ্রের জল শুকিয়ে যাবে সাথে সাথে, ব্রিজের দরকার কি আছে আমার? তখন হনুমানজি বলেন, প্রভু আপনিই বলুন কেন ব্রিজটা বানিয়েছেন, আমার তো উত্তর আসছে না মাথায় আর। আমি তো অনেক চেষ্টা করলাম উত্তর দেওয়ার জন্য, তো এখন আপনিই বলুন কেন ব্রিজটা বানালেন। তখন ভগবান বললেন যে তোমাদেরকে সেবায় লাগানোর জন্য আমি ব্রিজটা বানিয়েছি, তোমাদের সেবায় লাগানো। ভগবান একাদশ অধ্যায়ে ভগবত গীতায় বিশ্বরূপ দর্শন যোগ, সেখানে ভগবান বলছেন, খুব সুন্দর কথা বলছেন। তিনি বললেন যে অর্জুনকে বলছিলেন যে হে 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 অর্জুন, তুমি উঠো, তুমি যুদ্ধ করো এবং তুমি যশ লাভ করো, তুমি যশ লাভ করো। ভগবান নিজে কখনো যশ লাভ করেন না, ভগবান ভক্তদেরকে যশ দান করে প্রসন্ন। যেমন আজকে আমরা আলোচনা করছিলাম এই প্রসঙ্গটা সেখানে, যে ভগবান কংসকে বধ করলেন মথুরাতে, কিন্তু রাজা হয়েছেন কি? রাজা বানিয়েছেন কাকে? উগ্রসেন। ভগবান তো রাজা হতে পারতেন, কংসকে তিনিই মেরেছেন নিজের হাত, তিনি তো রাজা হওয়ার যোগ্য, কিন্তু তিনি রাজা হলেন না। তিনি উগ্রসেনকে সেখানে বসিয়ে তিনি লেখাপড়া করতে উজ্জয়িনীতে চলে গেলেন, যে অনেক তো মারপিট হলো, এবার একটু লেখাপড়া করি। লেখাপড়া তো হয়নি, লেখাপড়া করতে গুরুকুলে চলে গেলেন উজ্জয়িনী। তারপরে দেখা যায় যে তিনি জরাসন্ধকে বধ করলেন, জরাসন্ধকে ভীমের মাধ্যমে, যদিও ভীম করেছে কিন্তু বুদ্ধিটা তো পরিকল্পনা ছিল ভগবানের। জরাসন্ধকে তিনি বধ করলেন, কিন্তু সেখানেও তিনি রাজা হলেন না, তার পুত্রকে রাজা বানিয়ে দিলেন। শিশুপালকে বধ করলেন, সেখানেও তিনি রাজা হলেন না। এরকম যদি আমরা দেখতে পাই ভগবান যেই যে স্থানে ভগবান এই যে, এমনকি যদি আমরা দেখতে পাই হস্তিনাপুরে এই এত বড় মহাভারতের যুদ্ধ, সেই যুদ্ধেও কিন্তু মূল নায়ক বা মূল ভূমিকায় ভগবান ছিলেন। উনার আশীর্বাদে, উনার সঞ্চালনায় কিন্তু যুদ্ধে পাণ্ডবেরা জয়লাভ করেছে। তথাপি হস্তিনাপুরের সিংহাসনে যদি ভগবান চাইতেন, তিনি যদি বলতেন যে আমি বসবো এখানে, যুধিষ্ঠির মহারাজ কোনোদিনও না করতেন, কোনোদিনও না করতেন না। কারণ যুধিষ্ঠির মহারাজ জানতেন যে এর পেছনের মূল নায়ক বা এই স্থানে বসার মূল অধিকারী হচ্ছে ভগবানের। তিনি কোনোদিনও না করতেন না, তিনি মেনে নিতেন, হ্যাঁ ভগবানে বসু। রাজসূয় যজ্ঞে যখন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি নির্বাচন করা হচ্ছিল, সেখানে ভগবানের নাম সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন এখানে কৃষ্ণ। যদিও শিশুপাল বিরোধ করেছিল, সে তো ভগবানের বিরুদ্ধ পক্ষ নিয়েছিল, কিন্তু দুর্যোধন আদি শুরু করে সবাই এক বাক্যে স্বীকার করেছেন, হ্যাঁ এই মুহূর্তে এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো ভগবান চাইলে তো চক্রবর্তী সম্রাটের পদটা তিনি নিতে পারতেন, যেহেতু তিনিই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই সময়, কিন্তু তিনি সেটা যুধিষ্ঠির মহারাজকে দিয়ে দিন। তো আমরা দেখতে পাই ভগবান যা কিছুই করেন, ভগবান যশটা তার ভক্তকে দান করেন। ভগবান নিজে কখনো যশ নেন না। তিনি কৃতিত্ব, যশ, অভিমান এটা ভক্তকে দিয়ে দেন। এই হচ্ছে ভগবানের একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানে আমরা দেখতে পাই ভগবান তখন হনুমানজিকে বলছিলেন যে উম, আমি ব্রিজ বানিয়েছি বা আমরা ব্রিজ ব্রিজ বানিয়েছি কেন? যে তোমাদের সেবায় লাগানোর জন্য, তোমরা কৃতিত্ব নাও এখান থেকে। সেজন্য এখানে মহাপ্রভু দেখতে পাচ্ছেন যে মহাপ্রভু আমাদেরকে কেন এই সেবায় লাগাচ্ছেন, বা এখনো অব্দি আমরা কেন এই লীলাটা স্মরণ করে এই সেবাটা করছি, তার কারণটা হচ্ছে এইটাই, যে মহাপ্রভু চান, ভগবান চান যে আমরা সেবা করি এবং আমরা এর ফলটা আমরা লাভ করি। না হলে তো আমাদের কোনো দরকারই নেই সেই সেবা। সেরকম মহাপ্রভু যখন এখানে পরিষ্কার করেছেন, মার্জন করেছেন, সেই রকম পরিষ্কার আর কেউ করতে পারেননি সেই সময়, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে। কিন্তু মহাপ্রভু সবাইকে সেবায় লাগাতে চান, এই জন্য তিনি এই লীলা করেছেন। যত ময়লা মহাপ্রভুর, এরকম কারো হয়নি আর, কেউ পারেননি সেরকম। এরপর মহাপ্রভু তিনি কি করলেন? সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা পরিষ্কার করার জন্য তিনি কোনায় কোনায় গিয়ে পরিষ্কার করা শুরু করলেন। সেই মন্দিরের কোনায় কোনায় গিয়ে পরিষ্কার করছেন একদম, যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা কোনায় গিয়ে জমে আছে। যেটা বলছিলাম যে আমাদের ভেতরে যে অনর্থগুলো রয়েছে, যে সমস্ত অনর্থগুলো রয়েছে, অসৎ তৃষ্ণাগুলো রয়েছে, সেই বিষয়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, সেই জিনিসগুলো একদম কোনায় কোনায় গিয়ে জমে থাকে।
কখন যে বেরিয়ে আসে আমরা কেউ বুঝতে পারি না। অনেক দীর্ঘদিন ভক্তি অনুশীলন করার পরও, দীর্ঘদিন ভক্তি জীবন করার পরও অনেক সময় এই অনর্থগুলো বেরিয়ে আসে বা দেখা দেয় হঠাৎ করে। আর যেটার কারণে যে আমরা যেই লক্ষ্যে গিয়ে যাচ্ছিলাম, যে পথ দিয়ে আমরা যাচ্ছিলাম, সে পথ থেকে হঠাৎ ছিটকে পড়ে যায়, উদ্দেশ্যটা নড়ে যায়। তখন তখন নিজেও বুঝতে পারি না যে কি উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম ভক্তি জীবনটা। একবার চিন্তা করে দেখবেন যে আজকে আপনারা প্রত্যেকে এখানে যারা আছেন প্রত্যেকে প্রবীণ, দীর্ঘদিন ধরে আপনারা ভক্তি জীবন যাপন করছেন। একবার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যে প্রথম দিনের যে আনন্দ বা প্রথম সময়ের ভক্তিতে যখন যুক্ত হচ্ছিলাম তখন সময়ের যে আনন্দ বা তখনের যে একটা অনুভূতি, সেটা আজকের দিনে আছে কিনা। যদি থাকে তাহলে তো খুব ভালো কথা। আর যদি না থাকে তাহলে কেন নেই? তার কারণটা হচ্ছে হয়তো বড় বড় অনর্থগুলো আমরা সরাতে পেরেছি, কিন্তু ছোট ছোট এই যে কোনায় কোনায় যে ময়লাগুলো জমেছিল হৃদয়ের কোনাতে, সেগুলো কিন্তু হয়তো আমরা এখনো সরাতে পারি। সেগুলো হঠাৎ জেগে বসেছে আবার, হঠাৎ করে জেগে উঠে সেটা বিভিন্ন কারণে হতে পারে সেটা। সেজন্য মহাপ্রভু এখানে দুইবার পরিষ্কার করলেন, একবার নয় দুইবার পরিষ্কার। প্রথমে তো তিনি বড় বড় ময়লাগুলো পরিষ্কার করলেন ভালো করে ঝাড়ু দিয়ে, জল দিয়ে। পরে তিনি কোনায় কোনায় গিয়েছেন, আবার যেখানে পরিষ্কার করতেন সেখানে আবার গিয়েছেন, গিয়ে তিনি সেকেন্ড টাইম আবার পরিষ্কার করলেন যে আর কোনো ময়লা আছে কিনা সেখানে। এই যে হৃদয়ের ময়লা যখন পরিষ্কার হয়ে যায়, তখনই কিন্তু আবার আমাদের হৃদয়ে একটা সংঘর্ষ আসে। এই যে যেই ছোট ছোট বিষয়গুলো রয়ে যায়, ছোট ছোট ময়লাগুলো রয়ে যায়, এগুলো কিন্তু সংঘর্ষ করা শুরু করে। দেখবেন অনেক সময় সেবা করতে করতে এরকম মনোভাব আসে যে কেন সেবা করবো আমি, কেন করবো, এই সেবা করে কি পেয়েছি আমি। অনেক সময় এরকম ভাবনা আমাদের ভেতরে আসে, সেবা করে কি পেয়েছি, আমার লাভটা কি হয়েছে, তার চেয়ে সেবা করবো না। এইটাও এক প্রকারের অনর্থ। সেই জন্য মহাপ্রভু সেকেন্ড টাইম পরিষ্কার করলেন এই জিনিসগুলোকে, এই যে সূক্ষ্ম ময়লাগুলো। যখন বড় ময়লাগুলো চলে যায়, তখন হৃদয়ে একটা দ্বন্দ্ব উৎপন্ন হয়। কেন করব, করলে কি হবে, কি পেয়েছি করে, এই প্রশ্নগুলো চলে আসে। তো এত বছর করে তো কিছু পাইনি। এগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা। উপর থেকে দেখলে মনে হবে যে না এগুলো তো ময়লা নয়, এগুলো যৌক্তিক কথা, কিন্তু এগুলো যৌক্তিক কথা নয়। এগুলো এগুলো এক প্রকারের ময়লা, যেগুলো কোণার মধ্যে জমে থাকে আমার, দীর্ঘ সময়ের, দীর্ঘ জন্মের, দীর্ঘ কালের এই সূক্ষ্ম সূক্ষ্ম ময়লাগুলো বহন করে নিয়ে যাচ্ছে আমরা সামনের জন্ম। সেজন্য দীর্ঘদিন ভক্তি অনুশীলন করার পরে এরকম কিছু প্রশ্ন চলে আসে, কেন করব, তার চেয়ে করব না। আমাদের আমাদের জন্য করা উচিত। অন্যর কথা যদি আমরা বাদে দিই, অন্য বিষয় বাদ দিলেও আমাদের আমাদের ভক্তির অগ্রগতির জন্য বা ভক্তির পুষ্টির জন্য করা উচিত। তো মহাপ্রভু এভাবে ঝাড়ু দিয়ে সমস্ত ময়লাগুলো পরিষ্কার করলেন। এরপরে তিনি ভক্তদের নির্দেশ দিলেন জল নিয়ে আস। ভক্তরা প্রত্যেকে জল নিয়ে আসছিলেন কলসিতে করে সরোবর থেকে। আর জল আনতে আনতে ভক্তরা সেই জল দিয়ে পরিষ্কার করছিলেন। কেউ কেউ মহাপ্রভুর চরণেও জল দিচ্ছিলেন সেই ফাঁকে। প্রথম দিকে মহাপ্রভু দেখতে পাননি। তো প্রত্যেকে সরোবর থেকে জল আনছিলেন, অনেক ভিড় হয়ে গেছে। কেউ কেউ পাশে যে কুয়া গুন্ডিচা মন্দিরে, সেই কুয়া থেকে জল আনছিলেন থেকে। আসলে সেবা যিনি করতে চান তিনি যে কোনো ভাবে সেবা করতে পারেন। এই প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখা যায় যে অনেক সময় সেবা করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন এখানে ভক্তরা সম্মুখীন হচ্ছেন কিসের, যে সংখ্যায় অনেক ভক্ত বেশি, আর জায়গার তুলনায় জায়গাটা ছোট হয়ে গেছে। যেমন যেই ঘাটে ভক্তরা নামতে গিয়েছেন সেই ঘাটে দেখা যাচ্ছে প্রচুর ভিড়, ভক্তরা প্রত্যেকে কলসি নিয়ে নামছেন জল নেওয়ার জন্য। এখন যদি কেউ বলে যে এখানে তো এত ভিড়, আমি নামবো না, সেবাও করবো না, আমি পারবো না। তো ভক্তরা দেখুন, ভক্তরা কিন্তু সেবা বন্ধ করছেন না। ওনারা কি করছেন, এবার যারা পুকুরে নামতে পারছেন না, সরোবরে নামতে পারছেন না, ওনারা পাশে যে কুয়ো ছিল কুয়োর মধ্যে চলে গিয়েছেন, সেখান থেকে জল আনা শুরু করেছে। যিনি সেবা, সেজন্য যিনি সেবা করতে চান তিনি যে কোনো মূল্যে সেবা করতে পারেন। আর যিনি সেবা করতে চান না তিনি বিভিন্ন অজুহাত দেখান, প্রভু এখানে অনেক সমস্যা, এখানে সেবা করা যাবে, এখানে থাকা যাবে না।"
এদিন একজন বক্তা আমার সঙ্গে শেয়ার করছিলেন যে তিনি একটা মন্দিরে থাকতেন। তো সেখানে হয়তো কোনো না কোনো প্রবলেম বা কোনো না কোনো বিষয় এই যে এরকম সেবা নিয়ে, তখন তিনি সেই মন্দির ছেড়ে একদম সোজা অন্য মন্দিরে চলে গিয়েছেন। মানে উনি চিন্তা করছেন হয়তো ওখানে গেলে আমি একটু শান্তিতে থাকতে পারবো, বা আমি হয়তো সেবার ক্ষেত্রে খুব ভালো থাকতে পারবো। কিন্তু ওখানে গিয়ে তিনি আমার সঙ্গে শেয়ার করছিলেন যে প্রভু, আগে যেখানে ছিলাম ওটাই ভালো ছিল, এখানে এসেছে হয়তো ভাবছি একটু শান্তিতে থাকবো, কিন্তু কোথায় শান্তি? শান্তিটা তো টোটালি শান্তি নেই, বরং এখানে আরো বেশি কষ্টে আছি, এখানে আরো বেশি সমস্যা পাচ্ছি। তো অনেক সময় আমরা ভাবি যে হয়তো আমি এখান থেকে বেরিয়ে গেলে আমি একটা কমফোর্ট জোন পাবো, আমি একটা ভালো ব্যবস্থাপনা পাবো, বা আমি একটা এই সেবাটা যদি আমি ছেড়ে দিই তাহলে আমি হয়তো আমি একটা ভালো কিছু পাবো, কিন্তু না, এরকম হয় না। সেবা মনোভাবটা যে কোনো ভাবে থাকতে হবে। এমন এমনও কিছু বৈষ্ণব আছে আমি দেখেছি, বা ভক্তদের দেখার সৌভাগ্য হয়েছে আপনাদের আশীর্বাদে, যে ভক্তগণ শত প্রতিকূলতার মাঝেও সেবা কখনো সেবা বঞ্চিত হন বা সেবা থেকে বিরত হন। শত প্রতিকূলতার মাঝে কত প্রতিকূল পরিস্থিতি ওনাদের জীবনে এসেছে, কিন্তু সেবা ওনাদের জীবনে একবারও ওনারা সেবা ত্যাগ করেন। এটা আমাদের জন্য একটা বড় লেসন এখান থেকে আমরা পাই। সে সময় আহ সে সময় যে সমস্যাটা দেখা যাচ্ছিল সেটা দেখে অনেক সময় আমরা সেবা সেবা থেকে চলে, এমনও না যে কেবলমাত্র শুধু সেবার ক্ষেত্রে দ্বন্দ্ব আসবে, এরকম না। দ্বন্দ্বটা যে কোনো ভাবে আসতে পারে, সেবার ক্ষেত্রে আসবে বলে কোনো কথা নেই। সেটা হয়তো কারো কারো কথাবার্তার মধ্যে আসতে পারে, দুইজনের মধ্যে আহ বার্তালাপ তর্ক বিতর্ক থেকেও দ্বন্দ্ব চলে আসতে পারে। যেমন ছিল প্রভুপাদের সময়ে দুজন ভক্তের কথা খুব মনে পড়ে। সেটা হচ্ছেন, একজন হচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা বরিষ্ঠ আদরণীয় প্রাতঃস্মরণীয়, যিনি যমুনা দেবী দাসী মাতাজি। উনি উনার সঙ্গে এবং আরো একজন শ্রদ্ধা বরিষ্ঠ ছিল প্রভুপাদের অন্যতম অন্যতম একজন সন্তান, ছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। দুজনের মধ্যে একবার দ্বন্দ্ব হয়েছিল। কি নিয়ে দ্বন্দ্বটা জানেন? দ্বন্দ্বটা খুব মিষ্টি দ্বন্দ্ব। এটা কোনো কঠিন কোনো দ্বন্দ্ব নয়, কঠিন কোনো ঝগড়া নয়। ঝগড়াটা হচ্ছে যে কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে, মানে কৃষ্ণের কথা বলতে গিয়ে, যে ভগবানের কথা আলোচনা করতে গিয়ে কৃষ্ণ আর বলরামের মধ্যে পার্থক্যটা কি, জাস্ট এটা এটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছিল দুজনের মধ্যে। যমুনা দেবী দাসী মাতাজি এবং তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, মানে দুজনের মধ্যে দ্বন্দ্বটা কি। একজন বলছিলেন, বা কৃষ্ণ বলরামের মধ্যে পার্থক্য এক একজন এক একবার বলছিলেন, একজন কালো অন্যজন ফর্সা এরকম। তো যমুনা দেবী দাসী মাতাজি বলছেন যে কৃষ্ণ রাধারানীর সাথে বিহার করেন কিন্তু বলরাম তা করেন না। এটা ছিল যমুনা দেবী দাসী মাতাজির যুক্তি। তমাল কৃষ্ণ গোস্বামীর যুক্তি হচ্ছে কি, যে কৃষ্ণ হচ্ছে কালো, বলরাম হচ্ছেন ফর্সা, এইটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর যমুনা দেবী দাসী মাতাজি বলছেন না, সেটা পার্থক্য না, পার্থক্য হচ্ছে কি, কৃষ্ণ রাধারানীর সঙ্গে বিহার করেন যেটা বলরামজি করেন। এখন বেজে গেছে ঝগড়া দুইজনের মধ্যে, যে কোনটা সঠিক, যমুনা দেবী দাসী মাতাজিরটা সঠিক নাকি আহ কমাল কৃষ্ণ গোস্বামী মহারাজেরটা সঠিক। দুইজনে গিয়েছেন এবার কার কাছে? গুরুদেবের কাছে, মানে প্রভুপাদের কাছে গিয়েছে। প্রভুপাদের কাছে গিয়ে প্রভুপাদকে জিজ্ঞেস করছে, প্রভুপাদ, আমাদের তো একটা বিশাল ঝগড়া হয়ে গেছে, আপনি একটা সমাধান করে দিন। তো প্রভুপাদ বলছেন, কি কি ঝগড়া তোমাদের? তখন দুজনে বলছেন যে দেখুন, আমাদের মধ্যে ঝগড়াটা হচ্ছে কৃষ্ণ বলরামের মধ্যে সাম্যক পার্থক্যটা কিসের, কি গায়ের রঙের নাকি তাদের লীলার? তো প্রভুপাদ জিজ্ঞেস করলেন, কে কোনটা বলছো? তখন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন যে আমি বলছি কৃষ্ণ বলরামের পার্থক্য হচ্ছে একজন কালো আর একজন ফর্সা, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। প্রভাত বলছেন হ্যাঁ এটা তো সঠিক, এটা ঠিক। তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ খুব খুশি হয়েছেন, বাহ, আমারটা ঠিক হয়ে গেছে। এবার বলছে যমুনা দেবী দাসী মাতাজি কে বলছে যে তোমার তোমার যুক্তি কি? তো যমুনা দেবী দাসী মাতাজি বলছেন, আমার যুক্তি হচ্ছে কৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে বিহার করেন যেটা বলরামজি করেন না। শিলপ্রভুপাদ বলছেন এটাও তো ঠিক, এটাও ঠিক, এটাও ভুল নয়, এটাও সঠিক। তো দুজনকেই সঠিক বলা। তখন দুজনেই আবার প্রভুপাদকে প্রশ্ন করছেন, তাহলে প্রভুপাদ আমরা কোনটা নেব, এখান থেকে কোনটা গ্রহণ করব? প্রভুপাদ বলছেন সেই সিদ্ধান্তটা তোমার, তোমরা কোনটা নিবে, কিন্তু দুটোই সঠিক। তো এমন কি করেছিল যে এই সময় মহাপ্রভুর সময়ও মহাপ্রভু পার্শ্বদের মধ্যেও ঝগড়া হচ্ছিল, কিন্তু সেখানে এরকম হয়। এই এই যে আমরা যে ঝগড়াটা এখন দেখলাম তমাল কৃষ্ণ গোস্বামী এবং যমুনা দেবী দাসী মাতাদের মধ্যে, এটা হচ্ছে মানে মিষ্টি ঝগড়া বলতে পারে।
ভগবত তত্ত্ব নিয়ে, এবং প্রভুপাদ খুব সুন্দর সমাধান দিয়েছেন যে তোমরা এখান থেকে নাও, কিন্তু এটা নিয়ে ঝগড়া করার কোনো বিষয় নয়, দুটোই সঠিক, দুটোই ঠিক। সুতরাং এটা নিয়ে ঝগড়া না করে সেবায় যাওয়া উচিত প্রত্যেক। তো মহাপ্রভুর জন্য যখন এই ভক্তরা সেবা করছিলেন, সেবা করতে গেলেই এই বিষয়টা আসবে, কিছু দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি উৎপন্ন হয়। তো মহাপ্রভু পার্শ্বদের মধ্যে ঝগড়া হচ্ছিল সে সময়, যখন তারা কলসি নিয়ে জল ভরতে যাচ্ছেন, জলের সঙ্গে একজনের সঙ্গে আরেকজন লেগে ধাক্কা খেয়ে জলের কলসি ভেঙে পড়ে যাচ্ছে, তখন কিন্তু ঝগড়া হচ্ছে। আর এই ঝগড়ার ভাষাটা কেমন, অন্য কিছু গালি দিচ্ছিলেন না, একজন আরেকজনকে আমাদের সঙ্গে আমাদের সময় যখন ঝগড়া হয় বা আমাদের মধ্যে যখন ঝগড়া, আমরা কি করি, আমরা আরেকজনকে একজন আরেকজনকে খুব সুন্দর ভাষায় গালমন্দ করে দিই। কিন্তু মহাপ্রভুর ভক্তরা এরকম করছিল না, ওনারা কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি এরকম শব্দ উচ্চারণ করছিল ঝগড়ার ছলে। মানে একজন আরেকজনকে বকাই দিচ্ছে, কিন্তু শব্দটা বলছে কি কৃষ্ণ কৃষ্ণ, মানে তোমাকে আমি বকা দিচ্ছি। আর একজন বলছে হরি হরি, এই শব্দগুলো উচ্চারণ করছে ওরা। এই শব্দগুলো বলে ঝগড়া করছে। এই শব্দ বলে যদি কেউ ঝগড়া করে, তাহলে সেই ঝগড়াটা কেমন হবে? আমরা তো দু চারটি কথা শুনিয়ে দিতে না পারলে আমাদের শান্তি হয় না, যদি কারোর সঙ্গে ঝগড়া হয়। ঠিক আছে, তো এখানেও ঝগড়া হচ্ছে, একজন একজনের কলসি ভেঙে পড়ে যাচ্ছে, একজনের সঙ্গে একজন ধাক্কা খেয়ে কলসি ভেঙে পড়ে যাচ্ছে। ঝগড়া ওনারাও করছেন, কিন্তু ঝগড়ার ভাষাটা কিরকম, ভগবানের নাম, ভগবানের নাম বলে ঝগড়া করছে। এখান থেকে একটা বড় শিক্ষা আমাদের জীবনে, সেটা হচ্ছে কি, এই জগতে দ্বন্দ্ব নিরসনের একটা সর্বোত্তম পন্থা হচ্ছে, যদি কখনো এরকম দ্বন্দ্ব হয় আমাদের মাঝে বা সংসারে হোক, এরকম দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব নিরসনের সবচেয়ে বড় তরিকা হচ্ছে কি, ভগবানের নাম, ভগবানের নাম, এটা হচ্ছে দ্বন্দ্ব নিরসনের একমাত্র বড় উপায়। মহাদেবকে একবার জিজ্ঞেস করছিলেন কিছু ভক্তগণ, মহাদেব, আচ্ছা আপনি তো গৃহস্থ মানুষ, আপনার সংসারে কি এরকম ঝগড়া হয় না মাতাজির সঙ্গে, দেবী দুর্গা দেবীর সাথে? মহাদেব বলছেন হ্যাঁ হয়, একদম ভালো ভালো ঝগড়া হয়। তো কি করেন তখন? মহাদেব বলেন আমি তখন রাম নাম জপ করে চোখ বন্ধ করি। আর আমি যখন, একজন যখন শান্ত হয়ে যায়, একজন যখন ভগবানের নাম করে, তখন মাতাজি বলে যে দূর, এর সঙ্গে ঝগড়া করো, কোনো মজা নেই, এই তো ওর নাম করছে ভগবানের। মাতাজি তখন অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়। মানে মহাদেব বললেন যে মাতাজিকে, মাতাজিকে ঠান্ডা করার উপায় হচ্ছে এটি। একইভাবে এটা উভয় ক্ষেত্রে, যে যখন সংসারে এরকম দ্বন্দ্ব হয়, তখন হচ্ছে নাম, নামের আশ্রয় নেওয়া। তো এখানে দ্বন্দ্ব হচ্ছিল মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে, কিন্তু ওনারা দ্বন্দ্ব করছিলেন কিরকম, ভগবানের নাম গ্রহণ করে দ্বন্দ্ব করছিলেন, ভগবানের নাম উচ্চারণ করছিলেন, চিৎকার করছিলেন, এভাবে ওনারা করছিলেন। সেই জন্য দ্বন্দ্ব নিরসনের এটাই হচ্ছে বড় উপায়। মহাপ্রভু যে সেবা করছিলেন, যে মহাপ্রভু কিভাবে সেবা করছিল সেই সময়, মহাপ্রভু এমন ভাবে সেবা করছিল, সেটা বর্ণনা করা হচ্ছে যে 100 জন ব্যক্তির যেরকম উৎসাহ, সেটি একজনের মধ্যে দেখা যাচ্ছিল, শত ব্যক্তির উৎসাহ একজনের শরীরে প্রকাশ পাচ্ছিল, সেইভাবে সেবা করছিল। 100 জন ব্যক্তির উৎসাহ একজন নিয়ে তিনি সেবা করছিলেন। এমনকি যারা সেবা করছিল না, তাদেরকে মহাপ্রভু বকা দিচ্ছিল সেই সময়। কিন্তু যারা সেবা করছিল, যারা হয়তো অনেক সময় দেখা যায় সেবা না করে এক কোণে গিয়ে বসে আছে, তাদেরকে গিয়ে মহাপ্রভু বকা দিচ্ছে, এই তুমি সেবা করছো না কেন, সেবা করো, তাদেরকে উৎসাহ দিচ্ছিল। আবার যারা ভালো সেবা করছিল তাদেরকে ফিডব্যাক দিচ্ছিলেন মহাপ্রভু, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, বাহ খুব ভালো সেবা হচ্ছে। মহাপ্রভু গিয়ে গিয়ে ফিডব্যাক দিচ্ছেন। ফিডব্যাক দেওয়া উচিত, তবে সেটা আদরের সাথে দেওয়া উচিত। মহাপ্রভু আদরের সঙ্গে ফিডব্যাক দিচ্ছিলেন। যেমন মা অনেক সময় মা সন্তানদেরকে গাধা ডাকে, এ তুই একটা বড় গাধা। তো সন্তান কি তাতে রাগ করে? সন্তান রাগ করে না, সন্তান জানে যে এটা মা তার মমতা থেকে, মমত্ব থেকে তিনি এই এই শব্দটা উল্লেখ করেছেন, গাধা শব্দটা উল্লেখ করেছেন, সেই জন্য সন্তান কষ্ট পান। তো মহাপ্রভু এভাবে সমস্ত ভক্তদেরকে তিনি উৎসাহ দিচ্ছিলেন। ঠিক সেই সময় যখন এরকম জল নিয়ে খুব সুন্দর ভক্তগণ সেবা করছিলেন, সেই সময় কিছু গৌরীয় ভক্তরা, কিছু গৌর এখান থেকে যারা গিয়েছিলেন গৌরীয় ভক্তগণ, ওনারা মহাপ্রভুর চরণে জল দিলেন। মহাপ্রভু জল দিয়ে পরিষ্কার করছিলেন, তো ওনার চরণগুলো পেছনের দিকে ছিল। তো সেখানে কিছু গৌরীয় ভক্ত গিয়ে মহাপ্রভুর চরণে জল ঢেলেন, নিচে এরকম হাত দিয়ে সে জলটা নিয়ে ওনারা পান করে নিয়েছেন, চরণামৃত পান করে নিয়েছেন।
এইটা যখন মহাপ্রভু দেখেছেন, মহাপ্রভু খুব রেগে গেছেন, মহাপ্রভু খুব রাগ করেছেন সেই সময়। রাগ করে তিনি স্বরূপ দামোদরকে ডাকলেন, ডেকে বলেন, এই দেখো, তোমার এই গৌরীয় ভক্তরা আমাকে কি করছে, তোমার গৌরীয় বৈষ্ণবটা আমাকে কি করছে, দেখো, আমাকে ঠিক মতো সেবা করতে দিচ্ছে না, এটা আমাকে ডিস্টার্ব করছে সেবাই, তুমি এটা দেখো ভালো করে। তখন স্বরূপ দামোদর বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি এটা দেখছি। তখন তিনি গিয়ে, তিনি কি করেছেন, যে ভক্তটা জল দিয়েছে তাকে সুন্দর করে ওখান থেকে বের করে দিয়েছেন, এই তুমি এরকম আর করবে না কোনোদিন, মহাপ্রভুকে সেবায় ডিস্টার্ব করবে না। এটা মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন। যখন আমরা সেবা করি, যখন কোনো ভক্ত সেবা করেন, প্রত্যেক ভক্তেরই একটা 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 জোন আছে, একটা জোন থাকে, তাদের একটা নিজস্ব একটা জোন থাকে। যেমন আমি আমি একটা সেবা করছি, আমার একটা নির্দিষ্ট জোন, আরেকজন ভক্ত একটা সেবা করছে, তার একটা নির্দিষ্ট জোন। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা একটা সময় ওনারা ভগবানের জন্য দেন, বা একটা নির্দিষ্ট, এটাকে কি বলা যায়, একটা স্পেস প্রত্যেকের জীবনে আছে। কেউ যেই যেই জায়গায় প্রচার করছে, তো কখনো উচিত নয় আমি গিয়ে সেই স্পেসে তার বাধা হয়ে দাঁড়ানো, বা আমি গিয়ে তাকে সেই স্পেসে বাধা দেওয়া। যেমন ধরুন আমার সকালবেলা জব হয়ে গেছে, আরেকজন ভক্তের জব হয়নি, সে এখন জব করতে পারবে, তো আমার জব হয়ে গেছে বলে আমি তখন গিয়ে তার সঙ্গে আড্ডা দেবো, তাকে ডিস্টার্ব করবো, এটা উচিত না। তার জন্য ওটা হচ্ছে স্পেস, তার জন্য ওটা সময়, সেই সময়টা সে জবের জন্য রেখেছে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। এই জিনিসটা আমরা বুঝি না বলেই আমাদের মধ্যে দ্বন্দ্ব, বা আমাদের মধ্যে এই সমস্ত সংঘর্ষগুলো, যে আমরা অন্যের স্পেসে গিয়ে, অন্যের জায়গায় গিয়ে আমরা তখন তাকে ডিস্টার্ব করি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, এটা আমাদের মাথায় রাখা উচিত। প্রত্যেকেরই নির্দিষ্ট একটা স্পেস আছে। হ্যাঁ, আমি ওনার থেকে হেল্প চাচ্ছি, বা আমি ওনার থেকে সাহায্য চাচ্ছি, কিন্তু কখন চাইবো সেটা, যখন তিনি সেরকম ফ্রি আছেন, বা তখন যখন তিনি সেরকম সময় দিতে পারবেন তখন, যখন তিনি ভগবত ভজনে আছেন, ভগবানের সেবায় আছেন, তখন ওনাকে গিয়ে ডিস্টার্ব করা উচিত নয়। এই জিনিসটা আমাদের বোঝা দরকার। মহাপ্রভু তখন স্বরূপ দামোদরকে এই জিনিসটা বলেন, যে দেখো, আমি সেবা করছি, তোমার গৌরীয় ভক্তরা এসে আমাকে ডিস্টার্ব করছে, কখনো সেবার সময় এরকম ডিস্টার্ব করা উচিত নয়। তো স্বরূপ দামোদরজি তখন তিনি তাকে সেখান থেকে বের করে দিলেন, এবং তাকে বললেন যে এরকম করা উচিত নয়, তুমি অন্যদিকে সেবা করো, অন্যদিকে সেবায় লাগিয়ে দিলেন। এরপর শুরু হলো বৈষ্ণব সেবা। সমস্ত বৈষ্ণবেরা সেবা দিচ্ছেন, প্রচুর পরিমাণে সেবা দিচ্ছেন সেখানে, এক একজন অন্যজনকে সেবা করার প্রয়াস করছেন সেখানে, কিভাবে সেবা করা যায় সেটা দেখছিলেন। এবং সেই সঙ্গে সংকীর্তন, হরিনাম সংকীর্তন সেখানে শুরু হলো সেবা করতে করতে। এদিকে সেবাও চলছে, সঙ্গে সংকীর্তন চলছে, একদল ভক্ত সংকীর্তন করছেন সেখানে। আর মহাপ্রভু এমন ভাবে নৃত্য করছিলেন, যে মনে হচ্ছিল, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, যে মনে হচ্ছিল যেন পুরো ধরিত্রী মাতা কম্পিত হচ্ছিল সেখানে। মহাপ্রভু এত আনন্দে নৃত্য করছিলেন সেই সময়। মহাপ্রভুর নৃত্য বা কীর্তনের ধ্বনি, এটা পুরো ধরিত্রীকে কম্পিত করছিল। তো এরকম প্রচুর সেবার পরে, এবং এরকম উদ্দণ্ড নৃত্য কীর্তনের পরে, যখন একদম শরীর সকলের খুব, সকলের একটা একটা ক্লান্তি ভাব আসে, দেখবেন অনেকক্ষণ সেবা করার পরে বা এরকম নৃত্য কীর্তন করার পরে একটা ক্লান্তি ভাব প্রত্যেকেরই আসে। তো মহাপ্রভুর সমস্ত ভক্তদের এরকম একটা ক্লান্তি ভাব যখন দেখা দিল, সকলে তখন বিশ্রাম নিলেন। সকলে তখন বসলেন, বিশ্রাম নিলেন। তো তখন সকলে অনুভব করলো, প্রত্যেকের হৃদয়টা যেন একটা হালকা অনুভব করছে, প্রত্যেকেই এটা অনুভব করলো তখন, প্রত্যেকের হৃদয়টা যেন একটা হালকা হয়ে গেছে। কিছুক্ষণ আগেও যেটা অনেক ভারী ছিল, সেটা মনে হচ্ছে যেন এখন অনেক হালকা হয়ে গেছে। এই ফিলিংসটা কিন্তু, এটা আপনাদের হয়তো অনেকেরই এটা হয়েছে। দেখবেন অনেকক্ষণ, দীর্ঘক্ষণ একটা সেবা করার পরে, যখন আপনার মধ্যে একটা সামান্য ক্লান্তি, সেবা, এটা হচ্ছে সেবাজনিত ক্লান্তি, এটা ওরকম ক্লান্তি নয়, এটা হচ্ছে সেবাজনিত ক্লান্তি। সেবাজনিত যখন ক্লান্তিটা আসে, তখন যখন আপনি একটু বসেন কোনো একটা জায়গায়, তখন দেখবেন হৃদয়ে একটা হালকা প্রশান্তি এবং একটা হালকা অনুভব হয় হৃদয়টা। যদি সেবাজনিত সঠিক মনোভাব নিয়ে আমরা যদি সেবা করতে পারি, তো সেই সেবা করার পরে যে ক্লান্তিটা অনুভব হয়, তখন যখন আমরা একটা জায়গায় বসে স্থির হয়ে, তখন কিন্তু এরকম একটা ক্লান্তি বা এরকম একটা হৃদয়ে হৃদয়ে যে হালকা অনুভব হওয়া, এটা কিন্তু দেখা যায়। তার মানে কি, আমার হৃদয়ের যে ময়লা বা ধুলোটা, এটা পরিষ্কার হয়েছে, এটা গিয়েছে। এটা অনেকেরই এরকম অভিজ্ঞতা আপনাদের আছে। আমাদের যে অহংকার, মানে আমাদের শরীরে যে অহংকারটা, এই অহংকারটা থাকে আমাদের মাথায়, আমাদের আমাদের মস্তকে অহংকারটা থাকে। এটা বের করার উপায়টা কি?
মহাপ্রভু বলছেন এটা বের করার উপায় হচ্ছে পরিশ্রমের সঙ্গে সেবা করা এবং নিত্য কীর্তন করা। পরিশ্রমের সঙ্গে বলেছে, যে যত সেবাতে পরিশ্রম করতে পারবে বা যে যত নিত্য কীর্তনে আহ সেরকম পরিশ্রম পরিশ্রম করতে পারবে, অর্থাৎ তার শরীর থেকে যত ঘাম ঝরবে, সেই ঘামের সঙ্গে সঙ্গে অহংকারটাও ঝরে পড়ে যাবে, অহংকারটা বেরিয়ে আসবে। সেবাতে এবং নিত্য কীর্তনে যে যত ঘাম জড়াতে পারবেন, সেই সঙ্গে অহংকারটা বেরিয়ে আসবে আমাদের শরীর থেকে। সেজন্য এটা করা উচিত। সেজন্য মহাপ্রভু তিনি সেবার পরে তিনি উদ্দণ্ড নৃত্য কীর্তন করলেন, সেখানে ভক্তদের সঙ্গে নিয়ে কীর্তন করলেন, এবং কীর্তন শেষে তিনি বিশ্রাম যখন বসেছেন তখন সমস্ত ভক্তরা খুব হালকা অনুভব করছে। অনেকক্ষণ দীর্ঘক্ষণ নিত্য কীর্তন করার পরেও আমাদের ভক্তদের মধ্যে দেখবেন এরকম একটা অনুভব আসে, একদম দেখবেন ঘামে একদম ঘেমে যখন একদম কাহিল অবস্থা, খুব ক্লান্ত হয়ে গেছেন, তখনই এরকম একটা ভাব আসে তখন ভক্তদের মধ্যে। যেটা আপনারা অনেকে অনুভব করেছেন। তো সেজন্য মহাপ্রভু এটা করলেন, এবং সমস্ত ভক্তরা দেখতে পেল যে তাদের হৃদয়টা অনেক হালকা অনুভব হচ্ছে। শিল প্রভুপাদের জীবনে আমরা দেখতে পাই, প্রভুপাদ এই এই যে বিষয়টাকে, এই যে গুন্ডিচা মার্জন বা এই বিষয়টাকে কেন এত গুরুত্ব রাখা হয়েছে ইসকনে, বিশেষ করে এই জিনিসটাকে খুব গুরুত্ব দিয়েছেন প্রভুপাদ। কোন জিনিসটা? পরিষ্কার পরিচ্ছন্ন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ এটা। শিল প্রভুপাদের সময়ে একবার শিল প্রভুপাদ একটা মন্দির পরিভ্রমণ করতে এসেছিলেন। প্রভুপাদের একজন শিষ্য ছিলেন পঞ্চদ্রব্য প্রভু, ওনার নাম পঞ্চদ্রব্য। তো প্রভুপাদ ওনার মন্দিরে পরিভ্রমণ করতে এসেছিলেন একবার। পরিভ্রমণ করতে করতে প্রভুপাদ একদিন দেখতে পেলেন যে বিভিন্ন জায়গায় নোংরা, এবং বিভিন্ন জায়গায় ইঁদুরেরা দৌড়াচ্ছে, ইঁদুর দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ইঁদুর দেখতে পেয়েছেন তিনি। তো তখন প্রভুপাদ ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সন্ন্যাস নিতে চাও? তিনি বলেন, হ্যাঁ প্রভুপাদ, আমি সন্ন্যাস নিতে চাই। তখন প্রভুপাদ ওনাকে বললেন যে না, তোমাকে সন্ন্যাস দেওয়া হবে না। তো তিনি জিজ্ঞেস করলেন, কেন প্রভুপাদ সন্ন্যাস দিবেন না কেন? প্রভুপাদ তখন বললেন, কারণ তুমি ঠিক মতো 16 মালা জপ করো না। প্রভুপাদ ওনাকে বলছে, দেখুন। সেই ভক্তরা তো অবাক হয়ে গেলেন, প্রভুপাদ এই কথা কেন বলছেন আমাকে, যে আমি ঠিক মতো 16 মালা জপ করি না, সেজন্য আমাকে সন্ন্যাস দিবেন না। তিনি বললেন যে না প্রভুপাদ, আমি 16 মালা জপ করি তো। তো প্রভুপাদ বলছে, আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি ঠিক মতো 16 মালা জপ করো না। ঠিক মতো 16 মালা মানে কেমন? প্রভুপাদ বললেন, যদি তুমি ঠিকঠাক মতো 16 মালা জপ করতে, তাহলে তুমি এরকম নোংরা জায়গায় থাকতে পারতে না। তুমি আগে জায়গাটা পরিষ্কার করো। সর্বপ্রথম তোমার হৃদয়টা পরিশুদ্ধ হতো, ভালো 16 মালা জপ করার কারণে তোমার হৃদয়টা পরিশুদ্ধ হতো। আর হৃদয় পরিশুদ্ধ হওয়ার কারণে তুমি তোমার স্পেসটা, তোমার জায়গাটাও পরিষ্কার রাখতে সবসময়। কিন্তু তোমার এই জায়গাটা এত নোংরা করে তুমি রেখেছো, আমার তো মনে হয় না যে তুমি ঠিক মতো 16 মালা জপ করো, কারণ তোমার হৃদয়টা পরিষ্কার নয়, সেজন্য তোমার স্থানটাও পরিষ্কার নয়। প্রবাদ অনেকে বলছে, কারণ তোমার হৃদয় যদি পরিশুদ্ধ হতো, তুমি কখনো এই নোংরা জায়গায় থাকতে স্বচ্ছন্দ বোধ করতে না, তুমি জায়গাটাকে পরিষ্কার করে রাখতে। তখন পঞ্চতত্ত্ব প্রভু স্বীকার করেছে যে হ্যাঁ প্রভুপাদ, সত্যি আমি আমার হৃদয়টা পরিষ্কার করতে পারি। এবং প্রভুপাদকে প্রণাম করলেন। প্রণাম করে তিনি প্রভুপাদকে বলেন যে আমি এরপর থেকে আমি পরিবর্তিত হয়ে যাব। সেজন্য আমরা যখনই আমরা পরিষ্কার করব, তখন দেখা যাবে বাইরের পাশাপাশি আমাদের হৃদয়টা অভ্যন্তরও পরিষ্কার হওয়া শুরু করবে। মাধুর্য কাদম্বিনী গ্রন্থে প্রসঙ্গে বলা হয়েছে যে প্রথমে আমাদের সাত্ত্বিকী ভক্ত হওয়া উচিত। সাত্ত্বিকী ভক্ত, মাধুর্য কাদম্বিনী গ্রন্থে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সর্বপ্রথম আমাদের সাত্ত্বিকী ভক্ত হতে হবে। সেজন্য কি, সাত্ত্বিকী ভক্ত হতে গেলে সত্যগুণী পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। আগে সত্যগুণী পরিবেশ সৃষ্টি করতে হবে, তারপর আপনি সাত্ত্বিকী ভক্ত হতে পারেন। এছাড়া সাত্ত্বিকী ভক্ত হওয়া সম্ভব নয়। আমরা আমরা অনেক সময় বলি না, আমরা গৌর কিশোর দাস বাবাজী মহারাজের উপমা দিই, বা আসলে জগন্নাথ দাস বাবাজী মহারাজের উপমা দিই, যে ওনারা তো অনেক নোংরা জায়গায় বসতেন, নোংরা জায়গায় থাকতেন। আমরা কিন্তু গৌর কিশোর দাস বাবাজী মহারাজ হতে পারবো না, কোনোদিনও হতে পারবো না। আমি একবার ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজের সম্পর্কে পড়ছিলাম। জগন্নাথ দাস বাবাজী মহারাজের চাতুর্মাস্য ব্রতকালীন সময়ে ওনার যে ওনার যে দিনপঞ্জি, ওনার যে আহার, শুধু এইটা পরে আমি অবাক হয়ে গেছি যে এটা আমাদের ভক্তদের দ্বারা সম্ভব নয় কখন, বর্তমান সময় ভক্তদের দ্বারা।
উনি যেভাবে জীবন যাপন করতেন চাতুর্মাস্য ব্রতকাল, উনি যেভাবে আহার করতেন, এটা ভক্তদের সম্ভব নয় বর্তমান। তো আমরা ওনাদের মতো হতে পারবো না। সুতরাং আমরা যেই জায়গায় আছি, আমরা আমরা যেভাবে সেবা করছি, সেই সেবার স্ট্যান্ডার্ড ছিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে কি, অবশ্যই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিগ্রহ যেন, অবশ্যই বিগ্রহ দর্শন করে যেন প্রত্যেকের মধ্যে একটা এরকম অনুভব আসে, অনুভূতি আসে, বা বিগ্রহ দর্শন করে যেন মানুষ মনে প্রশান্তি পায়, পরিচ্ছন্নভাবে যেন বিগ্রহ সেবা হয়। এটা ছিল প্রভুপাদ চেয়েছিলেন। সেজন্য প্রভুপাদ মাঝে মাঝে বলতেন, প্রভুপাদ একটা সুন্দর কথা বলতেন, যে উনি উপমা দিতেন যে কৃষ্ণ বলরাম দেখবেন ইসকনের প্রত্যেকটা মন্দিরেই ভগবানের যে মূল, যেখানে আমরা পরিক্রমা করি সেই জায়গাটা দেখবেন, সেখানে কালো মার্বেল এবং সাদা মার্বেল এগুলো বসানো থাকে। মানে পাথরগুলো থাকে কিরকম, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো। আমাদের এখানেও আছে। একদম উপরের যে অংশে ভগবান থাকেন, বা যেখানে আমরা পরিক্রমা করি সাধারণত ভগবান, ভগবানের সামনের যে অংশটা, মন্দিরের অংশ, প্রভুপাদ সব জায়গায় এরকম করেছেন। এটা প্রভুপাদের সময় থেকে এই সিস্টেমে মন্দিরগুলো করা। যেমন কৃষ্ণ বলরাম মন্দিরে গেলে দেখবেন, সেখানে কৃষ্ণ বলরামের সামনের যে ফ্লোরটা হচ্ছে এরকম সাদা কালো, সাদা কালো এরকম মার্বেল পাথর। এটার অর্থ কি? প্রভুপাদকে একবার জিজ্ঞেস করছেন যে আপনি সব মন্দিরে এরকম সাদা এবং কালো মার্বেল, সাদা এবং কালো মার্বেল দিয়ে ফ্লোর গুলো কেন করেন? তখন প্রভুপাদ বলছিলেন যে দেখুন, এই সাদা মার্বেলটি হচ্ছে বলরামের প্রতীক, আর কালো মার্বেলটি হচ্ছে কৃষ্ণের প্রতীক। তো এটা ফ্লোরে আছে মানে কৃষ্ণ এবং বলরাম, মন্দিরটা হচ্ছে বলরাম, বলরাম তত্ত্ব। তো এখানে স্বয়ং কৃষ্ণ এবং বলরাম ওনারা বিরাজ করছেন। সুতরাং যিনি মন্দির মার্জন করেন, উনি কিন্তু পক্ষান্তরে কৃষ্ণ আর বলরামকে মার্জন করেন। কৃষ্ণ আর বলরামকে ওনারা মার্জন করছে প্রত্যেক দিন। এটা অর্চন থেকে কম নয়, অর্চনের থেকেও শ্রেষ্ঠ সেবায় প্রভুপাদ বলছেন। সেজন্য প্রভুপাদ বলছেন, যেন ভক্তরা সর্বক্ষণ মনে করে যে যারা হয়তো ভেতরে সেবা করছেন, বিগ্রহ সেবা করছেন, তারাই হয়তো ভগবানের অন্তরঙ্গ সেবা করছেন। হ্যাঁ, অন্তরঙ্গ সেবা করছেন, বা তারাই শুধু ভগবানের সেবা করছেন না। প্রভুপাদ সর্বক্ষেত্রে কৃষ্ণ ভবনামৃত রেখেছেন, সর্বক্ষেত্রে। এমনকি একটা মন্দিরের ফ্লোর দর্শন করে যেন একজনের মধ্যে এরকম ভাব আসে যে এটা ফ্লোর নয়, এটা হচ্ছে কৃষ্ণ আর বলরাম। আমি এটা মার্জন করছি মানে কৃষ্ণ বলরামকে মার্জন করছি আমি। সেজন্য তিনি প্রত্যেকটা ইস্কন মন্দিরে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ রেখেছেন। তিনটা জিনিসগুলো কি কি? প্রথমটা হচ্ছে কীর্তন, ভালো কীর্তন করা, ভালো কীর্তন। দ্বিতীয়টা হচ্ছে ভালো প্রসাদ, যেন ভালো প্রসাদ থাকে, ভালো ভোগের ব্যবস্থা থাকে। তিন নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা। তবে এক্ষেত্রে পরিচ্ছন্নতাকে প্রভুপাদ খুব বেশি গুরুত্ব দিয়েছেন, খুব বেশি। প্রায় সময় ছিল প্রভুপাদ এটাকে গুরুত্ব দিতেন যে তিনটার মধ্যে পরিচ্ছন্নতা হচ্ছে সর্বাগ্রে। কীর্তন, প্রসাদ, পরিচ্ছন্নতা, এই তিনটার মধ্যে পরিচ্ছন্নতাটা হচ্ছে সর্বাগ্রে, বাকি দুটো পর। একবার মায়াপুরে প্রভুপাদ এসেছিলেন, মায়াপুরে এসে প্রভুপাদ সেখানে দেখতে পেলেন যে সেখানে যে জেনারেল যে বাথরুম গুলো, সেগুলো খুব অপরিষ্কার হয়ে আছে, খুব নোংরা হয়ে আছে সে। তখন প্রভুপাদ ডেকেছেন, আমাদের পরমাত্ম গুরু মহারাজ ছিলেন, সবাইকে ডেকেছেন, ডেকে জিজ্ঞেস করছেন কি ব্যাপার, এখানে বাথরুম গুলো এরকম নোংরা হয়ে আছে কেন? তো তখন সেখানকার যিনি দায়িত্বে ছিলেন তিনি বক্তরা বলছেন যে প্রভুপাদ, আসলে যে সুইপার আসার কথা ছিল, সেই সুইপারটা 2 দিনের জন্য ছুটিতে গিয়েছে, যার কারণে বাথরুম গুলো এরকম নোংরা হয়ে আছে। সে সুইপার আসেনি, তো সেজন্য এগুলো পরিষ্কার হয়নি। তো সুইপার আসলে আবার পরিষ্কার করা হবে। তখন প্রভাত রেগে গিয়ে তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলছে, সেখানে সন্ন্যাসীরা সবাই ছিলেন, সবার উদ্দেশ্যে প্রভাত বলছেন যে তোমরা কি করছো তাহলে, তোমরা কেন পরিষ্কার করো? সুইপার আসেনি ঠিক কথা, কিন্তু তোমরা কি করছো তাহলে, তোমরা কেন পরিষ্কার করছো? প্রভাত এ বলছে। সেজন্য প্রভুপাত পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে খুব গুরুত্ব দিতেন, খুব বেশি গুরুত্ব দিতেন প্রভুপাত। এই জন্যই এই যে গুন্ডিচা মার্জন লীলায়, বা এই যে গুন্ডিচা মার্জন উৎসব, এটি কিন্তু আমাদের সম্প্রদায়ের সঙ্গে, বা আমাদের আহ, এই যে ছিল প্রভুপাদের সংস্থার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। এই জন্যই যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা শুধুমাত্র আমাদের বাহ্যিক নয়, এটা আভ্যন্তরীণ ভগবত ভক্তির উন্নতির জন্য এটা খুব প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্নতা আভ্যন্তরীণ ভগবত ভক্তির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা কেবল বাহ্যিক নয় যে হ্যাঁ একটা মন্দির পরিষ্কার করব আমরা বছরে একবার, এই সেই উদ্দেশ্যে নিয়ে এই এই মার্জন উৎসবটা করেননি মহাপ্রভু। ওই যে প্রথমেই বলছিলাম যে দীর্ঘদিন ভক্তি অনুশীলন করার পরে, দীর্ঘ তত্ত্বকথা জানার পরেও, দীর্ঘ ভগবত বাণী শোনার পরেও আমাদের হৃদয় পরিশুদ্ধ হচ্ছে না।
আমরা হরিনামে রুচি পাচ্ছি না, বা আমরা হরিনামে সেরকম আনন্দ পাচ্ছি না, নাম নিষ্ঠা হচ্ছে না আমাদের। কেন? তার কারণটা হচ্ছে আমরা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম। এই কারণে আমাদের মধ্যে এই ভাবনাটা আসে, অনেক দিন ধরে করার পরেও আমাদের মধ্যে সেই নাম নিষ্ঠা বা ভজন নিষ্ঠাটা আমাদের আসে না। সেজন্য মাঝে মাঝে আমাদের এরকম সেবা করার সুযোগ করার জন্য ভগবান এই সমস্ত লীলাগুলো করেছেন, বা ভগবান এই লীলাগুলো দিয়েছেন, যেন আমরা অন্তত পক্ষে বছরে একবার হলেও আমরা যেন শারীরিকভাবে ভগবানের সেবা করি, শারীরিকভাবে আমরা এরকম সেবায় যুক্ত হই, আমরা যেন করি। এজন্য ভগবান এই লীলাগুলো করেছেন। আর এই লীলা আর এই সেবা করার পরে যখন সবাই সেখানে বসছিলেন, সকলের হৃদয় যখন খুব হালকা মনে হচ্ছিল, চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা আছে যে সেই সময় একটা নির্মল বাতাস প্রবাহিত হচ্ছিল, খুব সুন্দর একটা বাতাস প্রবাহিত হচ্ছিল সেখানে গুন্ডিচা মন্দির। আর সবাই খুব শীতলতা অনুভব করছিলেন, মানে একটা সুন্দর নির্মল বাতাস, সকলেই তো পরিশ্রান্ত, তো একটা সুন্দর নির্মল বাতাস প্রবাহিত হচ্ছিল এবং সকলে খুব শীতল অনুভব করছিলেন, একটা স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে সেবা। কেউ যদি শুদ্ধ ইন্টেন্ট, শুদ্ধ মানসিকতা নিয়ে কেউ যদি সেবা করেন, বা কেউ যদি এরকম নিষ্ঠা নিয়ে সেবা করেন, তখন হচ্ছে এই পরিবেশটা বিরাজ করে, একটা স্নিগ্ধতা, একটা সুন্দর শীতল পরিবেশ বিরাজ করে। দেখবেন কেউ যদি হৃদয় থেকে আমরা যখন এরকম বিনম্র সেবাগুলো করবো, অনেকে বলে থাকেন যে ছোট ছোট সেবা, আমি ছোট সেবা বলবো না কোনোদিন এগুলো, কারণ সেবা কখনো ছোট হয় না, বা সেবার স্তরকে কখনো এরকম ছোট করে দেখা উচিত নয়, এগুলোকে বিনম্র সেবা বলা যেতে পারে। যখন আমরা এরকম বিনম্র সেবাগুলো করব, তখন এই স্নিগ্ধতা, এই যে শীতলতা, এগুলো হৃদয়ে তখন অনুভব, তখন হৃদয়ে অনুভব হবে সেটা। এটাই হচ্ছে স্বাভাবিকতা, এটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায়, হয়তো অনেক সময় দেখা যায় ভগবত ভক্তিতে অনেক প্রবীণ হওয়ার কারণে অনেক ভক্তরা এরকম যখন সেবা করতে যায়, বা আমরা যখন সেবা করতে চাই, তখন ওরা 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 দেয় না, ওরা বলে না প্রভু আমি করবো, এটা আপনার করার দরকার নেই, আমরা তো আছি, আমরা করছি। কিন্তু না, তখনও কিন্তু আমাদের জোরপূর্বক হলেও করা উচিত, জোরপূর্বক হলেও করা উচিত। কেন? এটা হচ্ছে আমার পরিশুদ্ধির জন্য, এই 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 শীতলতা বা এই স্নিগ্ধতাটা লাভ করার জন্য। বর্তমান সময়ে মানে ভক্তদের হৃদয়, বা অনেক সময় দেখা যায় কিছু কিছু ভক্তের আচরণে এমন, বা আমাদের মধ্যে এমন এমন প্রবৃত্তি দেখা যায় যে এতটা রুক্ষতা ছড়িয়ে পড়েছে, বা এতটা রুক্ষ হয়ে গেছে আমরা, আমাদের মধ্যে এই এই জিনিসটা আনয়ন করা খুব গুরুত্বপূর্ণ দিক। এই যে স্নিগ্ধতা বা সরলতা বিষয়টা আনয়ন করা খুব গুরুত্বপূর্ণ। এতই এতই কপটতা ছড়িয়ে পড়ছে চারিদিকে, এবং আমরা কিন্তু আমাদের মূল যে স্রোত, বা আমাদের যে মূল লক্ষ্য, গৌড়ীয় সম্প্রদায়ের যে মূল বিষয়, সেখান থেকে আমরা অনেক ছিটকে যাচ্ছি। সেটা হয়তো আমরা অনেকে বুঝতে পারছি না, কেউ কেউ বুঝতে পারছি, বা কেউ কেউ বুঝতে পারছি না। সেখান থেকে অনেক ছিটকে যাচ্ছে আমরা। কিন্তু আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নয় সেখানে থাকা। সেটা প্রভুপাদ চেয়েছিলেন যে উনার অনুসারীরা ন্যূনতম, ওনারা মধ্যম অধিকারী স্তরে উঠে আসুক, মধ্যম অধিকারী স্তর প্রাপ্ত হোক। উত্তম অধিকারিতার লক্ষ্য, কিন্তু তথাপি যদি উত্তম অধিকারী স্তরে যেতে না পারেন, মধ্যম অধিকারী স্তরে উঠে আসুক, এটা ছিল প্রভুপাদের ছিল একটা সবচেয়ে মনের একটা বড় বাসনা, উনি ব্যক্ত করে গিয়েছিলেন সেটা। কিন্তু সেই জিনিসটা থেকে আমরা অনেক ছিটকে পড়ে যাচ্ছি। তার কারণটা হচ্ছে কি, যে আমরা কেবল তত্ত্ব নির্ভর, বা আমরা কেবল যেটাকে বলা হয় যে নলেজ ট্রান্সফার, বা জ্ঞানের যে একটা মানে বিতরণ, বা জাস্ট আমরা একটা মানে একটা জানার জন্য, কোনো কিছু জানার জন্য, জিজ্ঞাসার জন্য আমরা কেবল এই জিনিসগুলো চর্চা করছি। কিন্তু এর ভেতরে যে নৈতিকতা, মূল্যবোধ, সেই জিনিসটা থেকে আমরা সরে যাচ্ছি। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে বিশেষভাবে, যে আপনাদের যে সন্তান সন্ততিগণ আছেন ওনাদের মাঝে এটা, মা বাবা হিসেবে প্রত্যেকের দায়িত্ব, যে কেবলমাত্র আমার সন্তানকে আমি দেখা যাচ্ছে অনেক সময় আমরা গীতা শ্লোক মুখস্থ করাই, বিভিন্ন কিছু আমরা মুখস্থ করাচ্ছি তাদেরকে, তারা শিখছে, কিন্তু সেই শ্লোকের ভাবার্থ, বা সেইটার যে ভেতরে যে সেইটার যে ভেতরের যে শিক্ষাটা, নৈতিকতাটা, মূল্যবোধটা, সেটা আমরা শিক্ষা দিই না অনেক সময়। সেই জিনিসটা তাদেরকে শেখানো উচিত, সেই জিনিসটা তাদেরকে বলা উচিত মাঝে মাঝে, তাদেরকে সেই জিনিসটা দেখানো উচিত। এটা কিন্তু সামনে আরো কমে যাবে। এখন যা আছে এরপরে দেখবেন সামনে গিয়ে আরো কমে যাবে, যুগের আবর্তন।
আমরা এতটা যান্ত্রিক হয়ে যাচ্ছি যে এই এই বিষয়গুলো আমাদের জীবন থেকে অনেক দূরে হারিয়ে যাবে। যে সময় বক্তরা পেয়েছিল এই যে স্নিগ্ধতা, শীতলতা, এই যে বক্তৃতা, এই জিনিসগুলো অনুভব করা, একটা স্নিগ্ধ সুন্দর পরিবেশ, সেই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে যদি আমরা নীতি, মূল্যবোধ এই জিনিসগুলো না শিখি। তো মহাপ্রভু তখন কি করলেন, তিনি ভক্তরা ভক্তরা এটা খুব আস্বাদন করছিলেন ভক্তরা, এবং সেই সময় শুনতে পেলেন সকলে যে আজকে জগন্নাথ দেবের নেত্রদান উৎসব হবে, জগন্নাথ দেব প্রথম দৃষ্টিপাত করবেন, তিনি 15 দিনের যে অনবসর কাল সেখান থেকে বেরিয়ে এসে ভক্তদের প্রতি দৃষ্টিপাত করবেন। এটা শুনে তো আরো আনন্দ, ওনাদের আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে গেল, যে জগন্নাথ দেবের নেত্রদান উৎসব হবে আজকে, আগামীকাল জগন্নাথ দেবের নেত্রদান উৎসব, তিনি নতুন নেত্র তিনি গ্রহণ করে তিনি ভক্তদের দর্শন দান করবেন। এটা শ্রবণ করে ভক্তরা আরো আনন্দ পেল। প্রত্যেকেই সেখানে আহ, সেবা সম্পন্ন করার পরে মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছিল, এগুলো অনেক সুন্দর লীলা চেতনা চরিতামিতে আছে, আপনারা পড়লে পাবেন। এবং সেই মহাপ্রসাদ আস্বাদন কালে সেখানে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্যের মধ্যে খুব সুন্দর মিষ্টি ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার অনেক সুন্দর তাত্ত্বিক আছে, তত্ত্ব নিয়ে এসে ঝগড়া হয়েছিল, মানে একজন আরেকজনকে কটাক্ষ করছিলেন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য। তো এত সুন্দর সেই লীলা সম্পাদন হয়েছিল সেই সময়। সেখান থেকে মহাপ্রভু আমাদের একটা একটা অনেক সুন্দর একটা বড় শিক্ষা আমাদের দিচ্ছেন এই গুন্ডিচা মার্জন উৎসব থেকে। সেটা হচ্ছে এই যে যেভাবে ভগবানের আগমনে একজন ভক্ত বা মহাপ্রভু স্বয়ং নিজে ভগবানের আগমন যেহেতু হবে সে গুন্ডিচা মন্দিরে, গুন্ডিচা দেবীর মন্দিরে, সেইখানে যেহেতু ভগবান আসবেন, সেইভাবে মহাপ্রভু সেই স্থানটাকে তৈরি করেছিলেন সম্পূর্ণ হৃদয় দিয়ে, সম্পূর্ণ হৃদয় দিয়ে, ওনার সমস্ত প্রেম দিয়ে তিনি সেই স্থানটাকে, বৃন্দাবনটাকে, বৃন্দাবন পরিবেশ তৈরি করেছিলেন তিনি। তো আমাদের প্রত্যেকেরই আগামীকাল যখন আমরা সেবা করতে যাবো, আমরা যখন সেবা করবো, তখন আমাদের এরকম ভাবনা রাখা উচিত যে আমরা সেবা করব ঠিক আছে, সেই সঙ্গে আমাদের মনোভাব থাকবে এটা যে আমাদের হৃদয়টা হচ্ছে এরকম গুন্ডিচা মন্দিরের ন্যায়। আমরা সেটা সংমার্জনের জন্যই কিন্তু আমরা বাহ্যিক এই মন্দির মার্জনটা করছি। মূলত মার্জনটা বাহ্যিক হচ্ছে ঠিকই, কিন্তু এটা আভ্যন্তরীণ হচ্ছে, কিন্তু সেই মনোভাব নিয়ে আমাদের মার্জন করতে হবে। যে যতই আমরা বাইরে এরকম যতই আমরা দেখবেন বাইরে আমরা এরকম বসা মাজা করছি, তো আমাদের ফিল করতে হবে যে হৃদয়টাও এরকম বসা মাজা হচ্ছে, ভেতরে কিন্তু পরিষ্কার হচ্ছে সেরকম। আমরা কিন্তু হৃদয়টাকে পরিষ্কার করছি, আমাদের মানসিকতা থাকবে সেরকম পরিষ্কার করার সময়, যে আমি হৃদয়টাকে মারছি, আমি সিংহাসন বা আমি ভগবানের মন্দির, ভগবানের এই যে ফ্লোর এইসব মার্জন করছি না, আমি কিন্তু আমার হৃদয়টাকে মার্জন করছি। সেটা মনের করে করে মার্জন করতে হবে, তখন হৃদয়টা পরিশুদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে মহাপ্রভু এই শিক্ষাটা দেওয়ার জন্য মহাপ্রভু চিন্তা করছিলেন যে ভক্তরা যখন এরকম শারীরিক ভাবে কায় দিয়ে ভগবানের সেবা করবেন, তখন সেই সেবাটা তাদের আভ্যন্তরীণ পরিশুদ্ধির জন্য কাজ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে ভক্তদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এই গুন্ডিচা মানুষ। তো আগামীকাল সেই পবিত্র তিথি, সেই গুন্ডিচা মার্জন উৎসব। তো প্রত্যেকে আপনারা স্বীয় স্বীয় জায়গায়, আপনারা স্বীয় স্বীয় স্থানে ভগবানের এই পবিত্র সেবায় অংশগ্রহণ করবেন, সেটাই প্রত্যাশা রাখছি প্রত্যেকের কাছে। বিশেষ করে এই তিথিগুলো খুব সহজেই আমরা প্রাপ্ত হয়েছে আমাদের মহাজনদের আশীর্বাদে। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মহাবদান্য কৃপা, ওনার যে কৃপা আশীর্বাদ, তার ফলে আমরা এরকম একটা সুন্দর দুর্লভ সুযোগ পেয়েছি আমাদের হৃদয় সংমার্জনের, হৃদয় পরিশুদ্ধ করার। তো সেই সুযোগটা প্রত্যেকে গ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত রাখছে, এবং সেই সঙ্গে এটাও প্রার্থনা করছি সকলের শ্রীচরণ কমলে যে আমার জন্য আশীর্বাদ করবেন, তোমার জন্য প্রার্থনা করবেন ভগবানের কাছে, যে আমার ভেতরে বা আমার এই হৃদয়ে যে ময়লা আছে বা আমার হৃদয়ে যে আহ অপবিত্র দূষিত বস্তুগুলো আছে, সেগুলো যেন গুন্ডিচা মন্দিরের মার্জনের ফলে বা ভগবত মন্দির মার্জনের ফলে সেই জিনিসগুলো যেন বিদূরিত হয়, ভগবত ভক্তি বা ভগবানের প্রতি যেন রতি জন্ম নেই। সেই প্রার্থনাটা আপনাদের চরণ কমলে করে আমরা আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। পরবর্তীতে আমরা এর পরবর্তী যে লীলা সেই বিষয়ের উপর আমরা পরবর্তীতে আস্বাদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। গুন্ডিচা মার্জন মহা মহোৎসব কি জয়।